اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা কবিরা গুনাহ বিষয়ে আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ, এ প্রসঙ্গে বিগত দর্শে আমাদের আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে, আল্লাহ তাআলার মেহেরবানি থেকে নিরাশ হয়ে যাওয়া, এটা একটা কবিরা গুনাহ আমরা শিখেছি। আজকে এর একদম বিপরীত আরেকটা কবিরা গুনাহ সম্পর্কে আমরা জানবো। একই অধ্যায়ে আমাদের সম্মানিত লেখক শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল কাবাইরে একই অধ্যায়ে এই দুইটা বিষয়কে উল্লেখ করেছেন, কেননা এই দুইটা আসলে একে অপরের বিপরীত। হয় মানুষ এইটার মধ্যে পড়ে, নয় ওইটার মধ্যে পড়ে। এখন মানুষকে যদি আপনি আশা একটু বেশি দিয়ে ফেলেন, তো মানুষের স্বভাব হচ্ছে এরকম যে মানুষ তখন একটু বেশি আশাবাদী হয়ে যায়, ফলে সে আরেক সীমা লঙ্ঘনে চলে যায়। আগেরটা ছিল ধরেন এক রকমের সীমা লঙ্ঘন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। আর আরেক ধরনের সীমা লঙ্ঘন আমরা দেখি, সেটা হলো এর বিপরীতটা, অর্থাৎ বেশি আশাবাদী হয়ে যাওয়া, যে আল্লাহ তো মাফ করে দিবেই, আল্লাহ তো মাফ করে দিবেই, কাজেই আমার এত বেশি টেনশন নেওয়ার দরকার কি। এইটা আমাদের সমাজে খুব ব্যাপক। আমাদের সমাজে মনে হয় আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশার পরিমাণের থেকে আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে অজ্ঞাত থাকা, অথবা নিজেকে এতে বেশি নিরাপদ মনে করা, অতি নিরাপত্তা বোধ, এইটা আমাদের এখানে একটু বেশি, বরং এটার পরিমাণটাই বেশি। মানুষ খুব আশাবাদী। আপনি যদি কাউকে বলেন যে তুমি ঠিকমতো সলাত আদায় করো না কেন, করো, আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন। হাদিসে সলাত তরককারীকে কাফের পর্যন্ত বলা হয়ে গেছে, বা তার আমল যেটাকে কুফর বলা হয়েছে। তো সে বলবে যে আল্লাহ তাআলা তো আরহামার রাহিমিন, আল্লাহ তাআলা মাফ করে দিবে, আশা করি। তো যত পাপ করে, যাই করে, এত আশা। বাঙালি জাতিগতভাবে আমরা অনেক আশাবাদী নেগেটিভ জায়গায়। যেই জায়গাতে অ্যাকচুয়ালি আমাদের আশাবাদী হওয়া উচিত, দেখবেন ওই জায়গাগুলোতে আমাদের আশাগুলো একটু কম, বেশ দুর্বল। আর যেগুলাতে আসলে আশা নাই, যে একটু খৌফ, একটু ভয় থাকা দরকার, শঙ্কা থাকা দরকার, ওখানে আমরা এত আশাবাদী, আল্লাহু আকবার, মানে আশা আর আশা। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাবে দুইটা বিষয়কে, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এক কবিরা গুনাহ, এবং এর বিপরীতটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করা। এই দুইটা বিষয়কে উনি একই অধ্যায়ে এনেছেন। এটা এটা দ্বিতীয় যে পয়েন্ট আজকে আমাদের তাহলে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আল আমনু মিন মাকরিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার যে কৌশল, আল্লাহ তাআলার কৌশল, এইটা থেকে নিজেকে নিরাপদ মনে করা। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই যে দুইটাকে একত্রে পাশাপাশি আলোচনা করেছেন। ঘটনাচক্রে আমি ইমাম আবু হামিদ গাজালি রাহিমাহুল্লাহ তাআলা ইহয়া ও উলুমিদ্দিন থেকে এই বিষয়ে আমার মনে হয়েছিল, আচ্ছা এটা আমি অনেক আগে পড়েছি, যে ইমাম গাজালি ইহয়াতে বিষয়ে আলোচনা করেছেন। পরে আমি পড়তে পড়তে দেখলাম যে হ্যাঁ, এই যে দুইটা বিপরীত জিনিস, এই দুইটাকে বিপরীত ভাবে আলোচনা করা, অর্থাৎ এইটা এবং এটার বিপরীত হলো এইটা। রজা, আশা, আশার বিপরীত হলো খফ, খফের বিপরীত হচ্ছে রজা। এইটা দিলে ওইটা চলে যায়, ওইটা দিলে এটা চলে যাওয়ার যে একটা ব্যাপার, এইটা ইমাম গাজীলি রাহিমাহুল্লাহ তাআলা ওনার ইহয়াতে সুন্দর আলোচনা করেছেন। তা আমি দেখলাম যে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ আলাম, উনি ওটা পড়ে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, এটা আমার জানা নেই যে উনি ইহয়া পড়েছিলেন কিনা। বাট ওনার আলোচনার ধরনটা প্রায় একই রকম, যে দুইটা বিপরীত বিষয়কে সামনে নিয়ে এসেছেন উনি। কারণ একটা জায়গা, যেমনটা একটু আগে বলছিলাম, যে আপনাকে একটা জায়গা থেকে যদি মানুষকে সতর্ক করা হয় যে দেখো এটা একটা কবিরা গুনাহ,
এইটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হয়ে যাবে না, তাহলে অতি আশাবাদী হয়ে যাবে না। এর আগে আমি বলেছি যে মুমিনের কাজ হচ্ছে ব্যালেন্স, এবং এই ব্যালেন্সিং নিয়ে গত দর্শের শেষের দিকে আমি আলোচনা করেছি। যখন আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সবল সব দিক ভালো আছে, আমরা সংখ্যায় থাকবো, এবং সংখ্যায় থেকে তখন নেক আমল করবো। তারপরে যখন আল্লাহ তাআলার মেহেরবানিতে এইভাবে জীবনটা অতিবাহিত করতে সক্ষম হব, তো মৃত্যুর আগে, দুর্বলতার সময়ে, অসুস্থতার সময়ে, তখন আমরা আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে আশাবাদী হব। এইভাবে এটাকে একটা ব্যালেন্স করে চলতে হয়। কারণ মুমিনের হচ্ছে দুইটা ডানা, একটা হচ্ছে আশা এবং এটা হচ্ছে ভয়। এই দুইটার মধ্যে যদি সঠিকভাবে সমন্বয় করা না যায়, পাখি যেমন দুই ডানার একটা ঠিক না থাকলে কি হয়ে যায়, উঠতে পারে না, পড়ে যায়। মুমিনও এরকম জান্নাতের দিকে উড়াল দিতে পারবে না। এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল-আমনু মিন মাকরিল্লাহ, আল্লাহ তাআলার মাকর বা আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করা। এটা একটা কবিরা গুনাহ। আই ডোন্ট নো এটা নিয়ে আপনাদের আগে কখনো চিন্তা এসেছিল কিনা, এটা কিন্তু একটা কবিরা গুনাহ। আজকে আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। প্রথমে আমরা একটু বুঝি যে আল মাকর এর মানেটা আসলে কি। এটার আবিধানিক যে অর্থ, সেটা হচ্ছে যেমন মুখতারুস সিহা আরবি ভাষার প্রখ্যাত অভিধান, ওখানে যে অর্থ করা হচ্ছে এটা হচ্ছে আবিধানিক অর্থটা হলো প্রতারণা, প্রবঞ্চনা ও কৌশল, ছলাকলা কৌশল, এটা হচ্ছে আল মাকর। তো শাব্দিকভাবে দেখলে মনে হয় যে শব্দটা মনে হয় নেগেটিভ, বিষয়টা এরকম না। আমি এটা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাআলা। তো শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা আল কাউল আল মুফিদ মানে একটা খুব খ্যাত কিতাব আছে, ওইখানে এটার ব্যাখ্যা করছেন হচ্ছে এই যে মাকার হলো দুশ্মনকে দুশ্মনকে এমনভাবে দুশ্মনের কাছে পৌঁছানো বা দুশ্মনকে এমনভাবে ধ্বংস করা যে মিন হাইথু লা ইয়াশউর, সে অনুভব করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না কিভাবে সে ধ্বংস হয়ে গেল। আপনি এভাবে যখন দুশ্মনকে ধরা হয়, এটা হচ্ছে মাকর। এটা হলো মাকর। এটা হচ্ছে একটা অর্থ উনি উল্লেখ করেছেন। ইমাম ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি قال লিসানুল আরব, আরবি ভাষার খুবই প্রসিদ্ধ অভিধান, এখানে উল্লেখ করা হয়েছে যে মাকরুল্লাহ। আমরা যেহেতু আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয়ে আলোচনা করছি, এই জন্য একটু বোঝা দরকার যে মাকরুল্লাহ বা আল্লাহ তাআলার মাকার। আল্লাহ তাআলার, আমি যে বললাম যে মাকারের ভিতরে প্রতারণা, ছলাকলা, কৌশল সবই থাকে। তাহলে কোন শব্দটা আসলে প্রয়োগ হবে, কোন শব্দটা আমরা প্রয়োগ করবো? মনে রাখবেন যে কোনো কোনো শব্দের একাধিক ধরনের অর্থ থাকে। তো যখন আমরা আল্লাহ তাআলার সামনে প্রয়োগ করবো, সুন্দর অর্থটা গ্রহণ করবো। কারণ প্রত্যেকটাই অর্থ আসলে বাংলাতে নেওয়ার সুযোগ থাকে, এবং ওলামা যেভাবে ব্যাখ্যা করেছেন আরবিতে, তাতে এটাই বোঝা যায় যে আরবি এটাই অর্থ হবে। সেটা হচ্ছে কি, বাংলাতে কোনটা আসবে তাহলে? কৌশল। কি আসবে? কৌশল করতে। আল্লাহ তাআলা কৌশল করে। এই জন্য দেখবেন যে যারা কোরআনে অনুবাদ করেন, যেমন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম কি, কৌশলকারী। আলিয়াউযু বিল্লাহ। মাকির এর আবিধানিক অর্থ একটা এরকম করা যায়, সেটা কি, প্রতারক বা ছলকারী। এটা আল্লাহ তাআলার সামনে যাবে না, কারণ আল্লাহ তাআলা বা ত্রুটি থেকে মুক্ত। বরং এটা আল্লাহ তাআলার সামনে যখন এটা আসবে, এটা মাহমুদ বা প্রশংসনীয় পন্থায় এটাকে আনতে হবে, অর্থটা ভাবে নিতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তো ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে মাকুল্লাহ ইকা ও বালাইহি বিআদাইহি দুনা আউলিয়াহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার যে বালা, আল্লাহ তাআলা যে সাজা, বা আল্লাহ তাআলা যে বিপদ মুসিবত দিয়ে মুসিবত দেন তার আউলিয়াদেরকে নয়, তার দুশমনদেরকে, তাদের কাছে এটা যে পৌঁছানো, এটা হচ্ছে মূলত মাকর। কিভাবে এটা যাচ্ছে, আল্লাহ তাআলা কিভাবে সেটা পৌঁছান, সেটাই হলো মাকর। ওয়া হুয়া ইস্তিদরাজুল আবদি বিতাআতি, এটা হচ্ছে বান্দা। আর আরেকটা ওয়াকিল, এটাও বলা হয় যে বান্দা যখন আনুগত, বুঝেন এই অর্থগুলো বোঝা খুব জরুরি, তাহলে আমরা অনেক কিছু রিলেট করতে পারি। আশা করি এতদিনের দর্শ থেকে তো বুঝেছেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন নেক আমল করতে করতে এই অবস্থায় পৌঁছে, তার সাথে ইস্তিদ্রাজ হয়। ইস্তিদ্রাজ কি, আমি আগে মনে ব্যাখ্যা করেছি যে ধীরে ধীরে আল্লাহ তাআলা পাকড়াও করেন। আল্লাহ তাআলা তো হুট করে ধরেন না। হ্যাঁ, আমাকে আপনাকে আমাদের যে গুনাহ, এগুলোর জন্য যদি আল্লাহ তাআলা হুট করে ধরতেন, তাহলে তো এতদিন আমরা শেষ। আল্লাহ তাআলা ছাড় দেন, ছাড় দিয়ে আল্লাহ তাআলা ধীরে ধীরে পাকড়াও করেন। যে জালিম, তাকে দেখবেন যে জুলুম, একটা কথা আছে যে জুলুমের 16 কলা পূর্ণ করতে দেন। তো যখন এটা পূর্ণ হয়ে যায়, তো আল্লাহ তাআলা তখন ধরে ফেলেন। তো এই যে ধীরে ধীরে পাকড়াও করা, তো এইটা কখনো কখনো কি নেক আমলের মধ্যে হয়। তো এটা বলা হচ্ছে যে কেউ কেউ এরকমও বলেন যে এটা এই সব ক্ষেত্রে প্রযোজ্য, যে কেউ নেক আমল করছে, তাকে যে আল্লাহ তাআলা ধীরে ধীরে ধরেন, সেটাও হতে পারে। কিন্তু সে এটা এই ভুল ভাবে যে আন্নাহা মাকবুলাতুন, সে মনে করছে যে তার আমল মনে হয় কবুল হচ্ছে। অনেকে এরকম হয় যে সে হয়তো অত্যন্ত বেদাতি, এতাকাদি আকীদাগত বিদআতের মধ্যে লিপ্ত,
আমলের ক্ষেত্রে অত্যন্ত নিকৃষ্ট ধরনের বিদআতে লিপ্ত, যেটা শিরক কুফর পর্যায়ে চলে গেছে। ইভেন বিদআত ইটসেলফ এটা কবিরা গুনাহ। তো এইসব বিভিন্ন বিষয়ে এত বেশি লিপ্ত, এত বেশি লিপ্ত, এত বেশি লিপ্ত, তার মনে থাকবে অনেক নেক আমল করছে, অনেক নেক আমল করছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়ে রাখছেন। তার মনে হচ্ছে যেটা মকবুল, এটা তো গ্রহণযোগ্য, কিন্তু আসলে ওয়াহিয়া মারদুদা, আসলে এগুলো প্রত্যাখ্যাত। তো এগুলো এক পর্যায়ে তাকে ধরা হবে। তো এ হচ্ছে আবিধানিক ব্যাখ্যা। তাহলে আল মাকার হচ্ছে আবিধানিকভাবে বলছে যে প্রতারণা, প্রবঞ্চনা, কৌশল, ছলাকলা, এগুলো অর্থ আসে। বস্তুতা আল্লাহ তাআলার সাথে যখন আসে, এটা এভাবে একটা অর্থ করা যায় যে আল্লাহ তাআলা যখন কাউকে, সেটা তার দুশমনদেরকে হতে পারে, অথবা যারা তার ইবাদত গুজার বান্দাও বটে, কিন্তু তার মধ্যে অনেক বড় বড় কবিরা গুনাহ এভাবে প্রবেশ করেছে, সে এত বেশি গুনাহগার, এত বেশি বিভ্রান্তির মধ্যে লিপ্ত। হ্যাঁ, আছেন না, যেমন যে কাফের না, মুসলিম কিন্তু ফাসিক, অনেক কবিরা গুনাহ করে, জালেম, যারা একদম কাফের হয়ে যায় কিন্তু জালেম, মুরতাদ হয় নাই, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যায়, বাট অনেক বড় জালেম, মানুষের উপর অনেক জুলুম করে, এই ধরনের লোক বা এইরকম যারা, এদেরকেও এই উভয় দল, অর্থাৎ কাফের মুশরিক এবং মুসলিমদের মধ্যে যারা জালেম এবং বিভিন্ন ধরনের ফাসিক কবিরা গুনাহগার, এদের এদের হয় যেটা, যে এদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়ে একটা পর্যায়ে যখন এদেরকে ধরেন, কৌশলের মাধ্যমে কৌশল করেন আল্লাহ তাআলা এদের বিরুদ্ধে। এবং অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে এদেরকে পাকড়াও করার জন্য, অনেক ক্ষেত্রে এটা হয় যে আহ, আল্লাহ তাআলা অন্যান্য আল্লাহ তাআলা যারা যারা আউলিয়া, আল্লাহ তাআলার ওয়ালি যারা, অন্যান্য সাধারণ মুমিন অথবা যারা মাজলুম মুমিন, তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কখনো কখনো এদেরকে ধসিয়ে দেন, ধ্বংস করে দেন। এরকম বিভিন্ন বিষয় যখন ঘটে, তখন এটা হচ্ছে আল্লাহ তাআলার মাকার, এটা হচ্ছে আল্লাহ তাআলার কৌশল। বিষয়টা সবসময় একদম কুফারদের যুদ্ধের মধ্যে উড়াই দেওয়ার সাথে সম্পৃক্ত নয়, এটা একটু খেয়াল রাখতে হবে। এটাও সত্য যে কুফফারদের সাথে যুদ্ধের মধ্যে তাদের ধ্বংস হতে পারে, অন্যান্য বিভিন্ন ওয়েতে তাদের অর্থনৈতিকভাবে ধসিয়ে দেওয়া হতে পারে, তাদের সামাজিক অবস্থার ১২টা বাজিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখবেন যে তাদের সামাজিকতা একদম ধ্বংস হয়ে যায়, সোশ্যাল ফেব্রিকটা নষ্ট হয়ে যায়, তাদের সমাজ এমনভাবে বিচ্ছিন্ন হয়ে যায় যে মুসলিমদের বিপক্ষে তারা দুর্বল হয়ে যায়। মানে কখনো কখনো আল্লাহ তাআলা মুসলিমদের অনেক শক্তিশালী করেন, আবার কখনো দেখবেন কুফফাররা এত দুর্বল হয়ে যায় যে মুসলিমরা বেঁচে যায়। এটা এক্সাম্পল দেয় প্রাচীন আমল থেকে। আপনারা জানেন যে যখন খানরা, ইয়ানি মঙ্গলরা মুসলিম জাহান দখল করে, মুসলিমরা যে একদম সব তাদেরকে খুব কঠিনভাবে পরাজিত করেছে এরকম না। আইন জালুতের যুদ্ধের পরাজয়ের ফলে তাদের অগ্রগতি রুদ্ধ হয়েছে সত্য, কিন্তু তার আগে খানের একটু ভাগ হয়ে গেছিল। একটা অংশ ছিল আপনার গোল্ডেন হোর্ড, যেটা হচ্ছে সবচেয়ে বড় খানেত, সেটা হলো আপনার রাশিয়া এবং পূর্ব ইউরোপ বিস্তৃত ছিল। আবার একটা অংশ ছিল হচ্ছে মঙ্গোলিয়া এবং চীনে, একটা অংশ ছিল ইরাক থেকে আমাদের এই যে ইয়ে পর্যন্ত বিস্তৃত, ইরাক পারস্য এইসব অঞ্চলে বিস্তৃত। এই যে ইরাক পারস্যের এরিয়াটা, এরা শিয়া হয়ে গেছিল আলিয়াদুবিল্লাহ। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা, এক্ষেত্রে মুসলিমদের এমন কোনো শক্তি উত্থিত হয়নি যারা ওদেরকে একদম ধ্বংস করে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ওদের সোশ্যাল ফেব্রিকটাকে ভেঙে দিয়েছেন এবং দিন কবুলের তৌফিক দিয়েছেন, যার ফলে মধ্য এশিয়া থেকে নিয়ে রাশিয়া এবং পূর্ব ইউরোপের যে গোল্ডেন হোর্ড যার কাছে, তারা ইসলাম গ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ। ফলে মুসলিমদের বিপক্ষে যে বড় শক্তি, এটা মুসলিমের পক্ষে শক্তি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা কখনো এইভাবে কৌশল করেন না। আল্লাহ তাআলার কৌশল বিভিন্নভাবে হতে পারে, এটা হলো মূল কথা। আল্লাহ তাআলার কৌশল বিভিন্নভাবে হতে পারে। এটা সবসময় জরুরি না যে একটা যুদ্ধের ক্ষেত্রেই পরাজয় পরাজয় প্রতিপক্ষকে বরণ করতে হবে, এটা জরুরি না। আবার আবার এটা মানে এখনই হয়ে যেতে হবে, এটাও জরুরি না। এটা অনেক লম্বা সময় লাগিয়ে হইতে পারে। যেমন মঙ্গলদের যে কনভার্সন, এটা লম্বা সময়ের বিষয় ছিল। আরো অন্যান্য বিষয়, যেমন ধরেন ক্রুসেডারদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ মুসলিম উম্মাহকে যে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, তো অনেক লম্বা সময়ের যুদ্ধ ছিল, ৫টা ৬টা ক্রুসেড হয়েছে সব মিলিয়ে মেবি। তো লম্বা সময়ের বিষয়। তো এরকম অনেক অনেক বিষয় হতে পারে, কুফারদের বিরুদ্ধে হতে পারে, মুশরিকিনদের বিরুদ্ধে হতে পারে, ইভেন জালেমদের বিরুদ্ধে হতে পারে, এগুলো হতে পারে। আবার সাধারণ ক্ষেত্রে একজন সাধারণ মুসলিম যে আলহামদুলিল্লাহ নামাজ পড়ছে, অন্যান্য ফরজ আমল করছে, মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, স্বাভাবিক, প্রত্যেক মুমিনের এটা হয় স্বাভাবিক, কারণ আমরা কেউ নবী রাসূল নয়, আমরা মাসুম নয়, আমাদের গুনাহ হবে, আমাদের কাছে তওবা ইস্তিগফার করা। তো এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু আল্লাহ তাআলার কৌশল কৌশল কার্যকরী। দেখা যায় যে সে হয়তো আহ, আল্লাহ তাআলা তাকে ছাড় দিচ্ছেন, এদিকে সে মনের সুখে গুনাহ করে যাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ নামাজ পড়ছে, সব ভালো সব ভালো, কিন্তু তার কিছু আলিয়াতুবিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, তার হয়তো কোনো গোপন গুনাহ আছে। একা একা যখন থাকে, সে হয়তো তখন ইন্টারনেট ব্রাউজ করছে, এই সময় বিভিন্ন ধরনের গুনাহ থাকে। লিস্ট অনেক লম্বা, এটা বলার প্রয়োজন নেই, আপনারা বুঝেন। বিভিন্ন ধরনের গুনার মধ্যে সে হয়তো লিপ্ত আছে, ইভেন ফেসবুকে বা টুইটারে, এনিওয়্যার, যে কোনো জায়গায় হতে পারে। আহ, তারপর ধরেন ফর এক্সাম্পল একটা ফেক আইডি চালায়, দিন প্রচারের দিন প্রচারের জন্য ফেক আইডি চালায়, আচ্ছা ভালো। তো দিন প্রচারের ফেক আইডি থেকে মানুষকে গালিগালাজ করে। ভাই মনে রাখেন, আপনার আইডি ফেক হইতে পারে, কিন্তু আপনার যে আমল নামা, এটা একদম ভ্যালিড, সলিড অ্যান্ড পারফেক্ট, ওইটার কোনো পরিবর্তন আসে নাই।
মানে আপনার ফেক আইডির জন্য কোনো ফেক আমল নামা আসবে না, আমল নামা ওইটাই আসবে যেটা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন। কাজেই ওইখানে ওইখানে আপনার সব আমল এজ ইউজুয়াল উঠে যাচ্ছে। আপনি ফেক আইডিতে কাউকে গালি দিলে কেউ হয়তো জানছে না, বাট আল্লাহ তাআলা জানছেন। আপনার আপনার যারা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তারা সুন্দর করে লিখে রাখছেন, এটা কিন্তু পরকালে ধরা খেয়ে যাবে। তো এরকম বিভিন্ন ধরনের কাজ মানুষ করে। আমি আসলে এগুলো যদি উদাহরণ দিতে যাই, খালি উদাহরণ নিয়ে আলোচনা করলে হয়তো আমাদের এক সেশন চলে যাবে, এটার প্রয়োজন আশা করি নাই। আপনারা বোঝেন যে কত ধরনের মানুষ এ ধরনের গুনাহে লিপ্ত। তো এগুলো যখন করেন আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেন। আল্লাহ তাআলা ছাড় দেন। আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক দয়া, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দয়ার কথা ভাবলে মানে হতভম্ব হয়ে যেত, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি সহনশীল এরকম না হতেন তাহলে আমাদের কি অবস্থা হতো, আল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ তাআলা ছাড় দেন। আল্লাহ তাআলা একটা কৌশল। বান্দা তখন এক সময় এই ছাড়টা আল্লাহ তাআলা একদিক থেকে একটা তার জন্য একটা বেনিফিট, একটা প্রিভিলেজ যে তুমি তওবা ইস্তিগফার করে ফেরত আসো। আর আরেক দিক থেকে এটা তার জন্য কৌশল যে সে হয়তো যদি এটা না হয়, ঠিক না হয়, তো আল্লাহ তাআলা একসময় তাকে পাকড়াও করবেন। আর যখন আল্লাহ পাকড়াও করবে এটা খুব কঠিন পাকড়াও হবে, অনেক কঠিন পাকড়াও হবে। তো এটা মনে রেখে আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া উচিত। এইটাই হলো ওই জায়গা যেখানে মানুষের স্লিপ হয়। এক তো কাফের মুশরিক, তারা তো আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেদের নিরাপদ মনেই করে, কারণ বিশ্বাসই করে না। কিন্তু মুসলিমদের মধ্যে যারা আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করছেন, আল্লাহর রহমতে ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, যথাসম্ভব দিন পালনের চেষ্টা করছেন, সেই ধরনের ব্যক্তিদের থেকেও এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো আমরা দেখি, এটা হলো আপনি বলতে পারেন যে ক্লাসিক উদাহরণ আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করা। আমরা কি নিরাপদ আল্লাহ তাআলার কৌশল থেকে? না। আল্লাহ তাআলা যে কখন ধরবেন আর তখন কি বেইজ্জতি হবে আল্লাহ তাআলা একমাত্র জানেন। এজন্য আমরা দেখি যে অনেক নাম দেওয়ার দরকার নেই, বাট আমরা তো অনলাইনে যারা আছে আমরা দেখি হরহামেশা এমন হয় যে মানুষের কাছে হয়তো গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত, দিনদার নেককার হিসেবে পরিচিত, বিভিন্ন ধরনের ইন্টারনাল বিভিন্ন বিষয় অনেক সময় বের হয়ে আসে, ফলে একদম বেইজ্জতি চূড়ান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা তো ছাড় দিয়েছেন। প্রথমবার যখন আকাশটা করেছে, যেটাই করুক, প্রথমবার যখনই করেছে তখন তো আল্লাহ তাআলা মানুষের সামনে এক্সপোজ করেন নাই। কিন্তু একটা সময় আল্লাহ তাআলা যখন ধরেন, অনেক কঠিনভাবে ধরেন। তো এই যে এটা হচ্ছে একদম পুরো ক্লাসিক উদাহরণ। আপনি বলেন যে এটা হলো একটা আমাদের টেক্সট বুক উদাহরণ। আমাদের খুব সতর্ক থাকা উচিত। কারণ আমাদের যে আলোচনা, কুফফাররা তো এটা দ্বারা ওইভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এটা মূলত উপকৃত হওয়া কাদের দরকার? মুমিনদের। কাজে আমরা যেন বুঝি ভাই, আমরা যখন এই আলোচনা করছি মাথার উপর দিয়ে যেন না যায়। খালি যেন এই চিন্তা না করি যে আমেরিকার প্রেসিডেন্ট মনে এটা এই দর্শন কর, এরকম আর কি। আমরা হচ্ছে কি ইসলাহের কথা শুনলে সবার আগে দূরবর্তী কারো কথা চিন্তা করি। আল্লাহ আলম কেন যেন নিজেদের কথা আসে না। ভাই সবার আগে নিজের কথা চিন্তা করতে হবে যে এইটা আমাকে বলা হচ্ছে, এই ইস্যুর সাথে আমি নিজে রিলেটেড। হ্যাঁ, আমি, আপনি, আমরা সবাই, এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল। আমরা যেন নিজেদের ব্যাপারে সতর্ক হই ভাই, এবং আল্লাহকে ভয় করি, খুবই জরুরি। তাকওয়ার সাথে এইটার অনেক শক্তিশালী রিলেশন। এই জিনিসটা যদি আপনার মধ্যে যদি এই কবিরা গুনাহ থাকে, আপনার তাকওয়া অর্জন হবে না। আর এইটা থেকে যদি বেঁচে থাকতে পারেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ইনশাআল্লাহ সেগুলি তাকওয়া অর্জন হয়ে যাবে। আর তাকওয়া একটা ব্রড বিষয়, তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি আল্লাহ তাআলার যে কৌশল তা থেকে নিজেকে নিরাপদ মনে না করা, ভয়ে থাকা। আচ্ছা, তো আমি বলেছিলাম যে আবিধানিকভাবে ওই শব্দটা আসলে দুইটা দিক থাকে। একটা হচ্ছে যেটা মাহমুদ, যেটা হচ্ছে প্রশংসনীয়। ইমাম রাগিব আসবাহানী রাহিমাহুল্লাহ তাআলা আল মুফরাদাত, অনেক খুব প্রখ্যাত কিতাব, ওখানে উনি আলোচনা করছেন যে মাকর দুই রকম। একটা হচ্ছে মাকর মাহমুদ, প্রশংসনীয় মাকর, যেটাকে আমরা বলবো এটা হলো কৌশল। এটাকে আমরা বাংলায় অনুবাদ করতে পারি কি কৌশল। এটাও কখন? যখন এটার মাধ্যমে কোনো জামিল, কোনো সুন্দর কাজ হয়, এটার মাধ্যমে একটা সুন্দর কাজ হয়, তখন তাহলে এটা হচ্ছে কি কৌশল। এটাকে আমরা এক কথায় বাংলায় অনুবাদ করে দিতে পারি কি কৌশল। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম কৌশলকারী, কোনো সন্দেহ নাই বিষয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেভাবে কৌশল করে তার দুশমনদের ধ্বংস করেন, এটা তুলনা নাই। সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াত। আরেকটা হচ্ছে কি মাযমুম, যেটা নিন্দনীয়। তা ওটা হচ্ছে কি, এটা হচ্ছে বিভিন্ন কাবে, নিকৃষ্ট কাজে যখন মানুষ কোনো কৌশল করে বা কেউ কোনো কৌশল করে, এটা হচ্ছে মাযমুম। যেমন শয়তানের কৌশল মাযমুম, এটাকে কৌশল বলবো না, এটাকে আমরা কি বলবো তাহলে অনুবাদ? এটা হলো চক্রান্ত, এটা হচ্ছে ধোঁকা, এটা হলো প্রতারণা, এটা হলো প্রবঞ্চনা। শয়তান তো তাই করে না? শয়তান কি প্রবঞ্চনা দেয়, শয়তান প্রতারণা করে মানুষের সাথে। নিজের সাথে তো সবার আগে করেছে, এখন সবার সাথে করে বেড়াচ্ছে। আর অন্যান্য যারা, তারা সবাই, আমরা অনেক সময় একটা কথা বলি আত্মপ্রবঞ্চিত, রাইট? তো যারা আল্লাহ তাআলার যে ভয়, এটা মন থেকে দূরে সরিয়ে আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করছে, তারা আসলে কি আত্মপ্রবঞ্চিত।
তো যাই হোক, এইটা আরেকটা মাকার যেটা হচ্ছে মাযমুম। মাযমুম যেটা মাকার, এটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত না। যেটা মাহমুদ, যেটা প্রশংসনীয়, অর্থাৎ যেটা কৌশল, এটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। মাযমুমের উদাহরণ কোরআনই আছে। যেমন আল্লাহ তাআলা সূরা ফাতিরে ৪৩ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি, যে অথচ কূট চক্রান্ত, এটা খোদ তার যে উদ্যোক্তা, অর্থাৎ যে এটা করছে তাকেই পরিবেষ্টন করে নেয়। এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আসলে কৌশল, চক্রান্ত, এটা কোনো খায়ের নিয়ে আসে না, এটা কোনো খায়ের নিয়ে আসে না। অথচ দেখেন, এখনকার সময়ে মানুষের চিন্তা হয়েছে কি, যে যারা কুটিল বিভিন্ন বিষয়ে খুব এক্সপার্ট, তাদেরকে আমরা অনেক গুরুত্ব দেওয়া শুরু করেছি এখনকার সময়। অনেক সময় আমি দেখি, মানে যারা মুসলমান ব্যক্তিত্ব, তারা অনেক সময় এই ধরনের কথাবার্তা বলে বসেন। যেমন কৌটিল্যের কৌশল সম্পর্কে এক জায়গায় এরকম দেখছিলাম, তখন এটা মনে হলো আমার হঠাৎ। এই প্রসঙ্গে আমি জাস্ট সাইড নোটের মতো বলছি যে দেখেন, কৌশল আমাদের কাছে কেন পছন্দনীয় হবে? ইয়েস, ইহুদিরা অনেক কৌশল করছে, মুশরিকিনরা করছে, সবাই করছে, ইয়েস করছে। এরা তো শয়তানের তাবেদার, তাদের কৌশলের আমরা প্রশংসা কেন করব? এটা মাযমুম, এটা তো নিন্দনীয়। আমাদের দিনের সেন্স তো এখানে, যেটা হচ্ছে মাযমুম, এটা নিন্দনীয়। আমরা করতে পারি যেটা হলো উত্তম, যেটা মাহমুদ। আমরা কৌশল করব। তারা চক্রান্ত করতে পারে, আমরা চক্রান্ত করব না, আমরা কৌশল করবো। আমরা আল্লাহ তাআলার সাহায্যে এগিয়ে যাব, তাহলে আমরা সাফল্যের দেখা পাবো। এখন আমরা যদি চক্রান্তের বদলে চক্রান্ত করি, অর্থাৎ যেটা মাযমুম, যেটা নিন্দনীয়, এমন কোনো কাজ করি, মিথ্যা, প্রতারণা, তকিয়া, নিজের 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 বিশ্বাসটাকে গোপন রেখে বিভিন্ন মনে করেন বাহ্যিকভাবে অন্য কোনো কথা বলা, এরকম বিভিন্ন মাধ্যমে ওগুলোকেই আমরা রিফিউট করতে চাই, আল্লাহ তাআলার সাহায্য কোশ্চেন কালেও আসবে না। কারণ এটা হলো মাযমুম, এটা শরিয়া মাহমুদ বানায় নাই, শরিয়া এটাকে প্রশংসনীয় করে নাই। এই জন্য অনেকে দেখবেন সেকুলারদের সাথে মেশার জন্য, লিবারালদের সাথে মেশার জন্য, সেকুলার পলিটিক্সে নিজেদের অবস্থানকে টিকে রাখার জন্য এমন দলও আছে, ব্যক্তি আছে, সবই আছে, যারা দেখবেন আলহামদুলিল্লাহ নামাজ পড়ছে, বাহ্যিকভাবে নিজেদের দিনদার মনে করছে, অনেকে আবার দিনের দাবিও করে। এখন তো ইসলামী দল অনেকগুলো বাংলাদেশে, কিন্তু তারা নিজেদেরকে, আমরা একটা কথা বলি যে যাতে ওঠার প্রয়াস পাওয়া, তো এইটা করতে গিয়ে তারা তাদের টোনে কথা বলে, তাদের কথায় কথা মেলায়, তাদের সুরে সুর মেলায়। তারা মনে করছে যে আমরা অনেক বড় কৌশল করছি। না, আপনারা চক্রান্তের মধ্যে আছেন। আপনারা যেটা করছেন এটা মাহমুদ না, এটা মাযমুম। দিন তো ইজহারের বিষয়, দিন তো প্রকাশ করার বিষয়, দিন গোপনে রাখা এটা তো শিয়াদের কাজ, যারা তাকিয়া করে বেড়ায়। আলহামদুলিল্লাহ আমরা এমন একটা দেশে আছি, এখানে অধিকাংশ জনগোষ্ঠী মুসলিম, এখানে আলহামদুলিল্লাহ একটু পরপর মসজিদ, এইখানে আপনার এমনকি জানের রিস্ক পড়ে গেছে যে আপনার দিনই গোপন করতে হবে। এটা হচ্ছে আত্মজিজ্ঞাসা, নিজেকে জিজ্ঞেস করে দেখেন যে যে কাজ করছেন এটা কি চক্রান্তই নাকি এটা কৌশল। উভয়ের মধ্যে পার্থক্যটা কিন্তু খুবই খুবই ন্যারো, এটা বুঝে আগাইতে হবে। নয়তো দেখা যাবে যে যেটাকে দিনের কাজ মনে করছেন সেটা আসলে তা নয়। খেয়াল আছে, শুরুতে একটা কথা বলেছিলাম যে মাকার যেটা, এটার এটার একটা ব্যাখ্যা হচ্ছে এরকম, যেটা আপনার লিসানুল আরব থেকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, যে বান্দা মনে করছে আমি অনেক নেক কাজ করছি, খুব আনুগত্যমূলক কাজ করছি আল্লাহ তাআলা, আসলে না। এই জন্য খেয়াল রাখা জরুরি যে আমি আসলে কি করছি। সবসময় যে কোনো কাজের ক্ষেত্রে নিজেকে জিজ্ঞেস করবেন যে শরিয়া কি বলে। আমরা অনেক সময় পলিটিক্সকে সামনে রেখে আমাদের দিন নির্ধারণ করি। মনে রাখবেন, পলিটিক্স এর উপরে নির্ভর করে দিন আগাবে না। দিন দিনই আছে, দিনই থাকবে। এটা পরিপূর্ণতা চলে এসেছে অনেক আগে, আর চেঞ্জ আসবে না। আপনার পলিটিক্স যদি দিনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে ওই পলিটিক্সকে প্রশ্ন করেন, ওটাকে শেপ করেন। শেপ করা না গেলে ওখান থেকে বের হয়ে আসেন। আল্লাহ তাআলার সামনে তো দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার সামনে বাচালতা, কুটিলতা, এই যে লিপ সার্ভিস, এগুলো কোনো কাজে আসবে না। তখন মুখ বন্ধ করে দেওয়া হবে, আপনার হাত পা সব সুন্দর করে বলা শুরু করবে কি কি কাজ করেছে। ঠিক আছে, এই যে এত বিশাল কাজ করার জন্য, মনে করেন যে খুব দিন উদ্ধার করার জন্য, আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, মহিলাদের পাশে একদম ঘেঁষাঘেঁষি করে বসে থাকলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি জবাব দেবেন আল্লাহ তাআলাকে? এটার কি দলিল হতে পারে? আল্লাহু আলাম, আমি জানি না। আজকাল সবকিছুরই দলিল পাওয়া যায়, আল্লাহু আলাম। কিন্তু আমি আমার স্বল্প বুঝে যেটা বুঝি, আল্লাহ তাআলার সাথে শতান। আমাকে আপনাকে জবাবদিহিতা করার দরকার নেই, কিন্তু যারা এই কাজগুলো করেন বা করছেন, দিনের সীমাকে লঙ্ঘন করছেন, তারা আল্লাহর সাথে শতান।
মানুষ যায়, মানুষকে পটানো যায় আল্লাহ তাআলা এগুলোর মধ্যে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো তাহলে এখন আমরা আল্লাহ তাআলার মাকার, আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে আলোচনা করলাম। আচ্ছা, তাহলে এটা কি আল্লাহ তাআলার একটা সিফাত হিসেবে বলা যায়? এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝেন। সিফাত বা আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্যগুলো, আমরা যে কোরআন সুন্নাতে তার যে বৈশিষ্ট্য আছে এগুলো আমরা একসেপ্ট করি না, যেভাবে সেভাবে একসেপ্ট করি। এগুলো কোনো স্বরূপ অন্বেষণ করি না। আচ্ছা, এগুলো স্বরূপ আল্লাহ তাআলা জানেন। আচ্ছা, তো সিফাতের যে সব শব্দ দ্বারা না সিফাত বোঝানো হয়, মনে রাখেন এই ধরনের শব্দ ৩ রকম হয়। কিছু শব্দ এমন যেটা ইসরাফ মাহমুদি শব্দটাই প্রশংসিত জিনিস বোঝায়, যেমন ধরেন রহমা, হেলম সহনশীলতা, এলম জ্ঞান, এরকম কুদরা ক্ষমতা, যে ক্ষমতা শক্তি, এইগুলো আল্লাহ তাআলার জন্য মুতলাকান জেনারেলাইজ ভাবে প্রয়োগ করা যায়, যেন এগুলো আল্লাহ তাআলার সিফাত হিসেবে, যেগুলো কোরআন সুন্নাতে এসে একসেপ্ট করে নেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে কিছু শব্দ আছে এরকম যেগুলো শাব্দিকভাবেই কোনো ত্রুটি বোঝায় অথবা কমতি বোঝায়, যেমন ধরেন ঘুমানো একটা কাজ, যে ঘুমায়, এটা অবশ্যই একটা ত্রুটি, এটা সৃষ্টির বৈশিষ্ট্য, এটা আল্লাহ তাআলার সাথে শানে প্রয়োগযোগ্য না, তাহলে এই ধরনের শব্দ বাতিল। তৃতীয় এক ধরনের শব্দ আছে যেটা কোন জায়গায় প্রয়োগ হচ্ছে তার উপর নির্ভর করে, যেমন আমরা মাকড়া শব্দটা দেখলাম, এই শব্দটা এটার মাহমুদ বা প্রশংসনীয় প্রয়োগও আছে, মাজমুম বা নিন্দনীয় প্রয়োগও আছে। তাই এটাকে আল্লাহ তাআলার শানে এইভাবে প্রয়োগ করা যায় না যে আল্লাহ তাআলার একটা সিফাত আছে মাকার এবং আল্লাহ তাআলা হচ্ছেন আলিহাযুবিল্লাহ মাকের, এরকম বলা যায় না। বরং এইটাকে যেটা হয়তো শর্তযুক্ত ভাবে প্রয়োগ করতে হয়, শর্তযুক্ত ভাবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে যেমন বলছেন যে আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশলকারী, অর্থাৎ কৌশলকারীদের মধ্যে তিনি তার একটা তুলনা দেখাচ্ছেন যে তিনি হচ্ছে এক্ষেত্রে বেস্ট ওয়ান। তারপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় কুফফারদের মাকারের বিষয়ে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন আফা আমিনু মাকরাল্লাহ, যে তারা কি আল্লাহ তাআলার কৌশল থেকে সতর্ক হয়ে গিয়েছে, হয়ে গেছে, নিজেদের নিরাপদ মনে করেছে। ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহ তাআলার কৌশল থেকে ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত আর কেউ নিজেকে নিরাপদ মনে করে না। এখানে আল্লাহ তাআলা কোনো একটা বিষয়ের সাথে যুক্ত করে এই শব্দটাকে প্রয়োগ করেছেন। তো এই জন্য আল্লাহ তাআলা কৌশলকারী, আল্লাহ তাআলা কৌশল করেন, আল্লাহ তাআলা কৌশল করেন, এটা আমরা উল্লেখ করতে পারি। আল্লাহ তাআলা কৌশল করেন, এটা আমরা উল্লেখ করতে পারি। আল্লাহ তাআলার একটি ক্রিয়াগত বৈশিষ্ট্য যেটা আমরা বলি এই হিসাবে প্রয়োগের ক্ষেত্রে, এটা হচ্ছে যেমন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব মাজমুউ ফাতাওয়া ওয়া রাসাইল, এই কিতাবে প্রথম খণ্ডের 170 পৃষ্ঠায় এটা নিয়ে আলোচনা করেছেন। উনি একটি প্রশ্নের জবাবে উনি এই কথা বলছেন। তিনি বলছেন যে এটাকে মাকের এরকম কোনো আসমা আল্লাহ বা নাম আল্লাহ তাআলার কোনো সিফাতের আসলে নাই। বেসিক্যালি যেটা হচ্ছে এটা হচ্ছে আল মাকার হচ্ছে উনি বলছেন মিনাস সিফাতিল ফাইলিয়াহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার ক্রিয়াগত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। মানে এটা আল্লাহ তাআলার যে মাশিয়াহ, আল্লাহ তাআলার যে ইচ্ছা তার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা যখন চান কৌশল করেন। কাজেই এটা আল্লাহ তাআলার কর্মগত একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে তার ইচ্ছার সাথে সম্পৃক্ত, এবং এটা হলো মাহমুদ, এটা হচ্ছে প্রশংসিত। আমরা এটুকু খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এটাকে আলাদা একটা সিফাত হিসেবে এটা কোনো জায়গায় দেখা যায়, কিন্তু অনেকে এরকম উল্লেখ করে থাকবেন, কিন্তু এটা সঠিক না। আল্লাহ তাআলার সিফাত হিসেবে এটা উল্লেখ করা যাবে না, এটা বলা যাবে না যে ইন্নাল্লাহা মাকের, যে আল্লাহ তাআলা হচ্ছেন কৌশল, আল্লাহ তাআলা কৌশলকারী। মাকের শব্দটা আমি যেমন বললাম, যেটা আসলে এমন একটা শব্দ, আমি তো বাংলায় করে দিচ্ছি কৌশলকারী, আপনি বলেন যে আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশলকারী, সমস্যা নেই, কারণ এটা কোরআনের কথা, আল্লাহ তাআলা কোরআনে হুবহু বলেছেন, অর্থাৎ যেভাবে এসছে ওইভাবে যদি ব্যবহার করেন, কোরআনে যেভাবে এসছে কোনো সমস্যা নেই। যেমন আমরা বলি উলামা বলেন, দেখবেন যে আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশলকারী, হ্যাঁ, তারা কৌশল করে, আল্লাহ তাআলাও কৌশল করেন এবং আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশলকারী, এরকম কোনো সমস্যা নেই, এভাবে প্রয়োগ করা যাবে। ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে কোনো ধরনের শর্ত প্রয়োগ ব্যতীত এমনভাবে প্রয়োগ করা যেটা থেকে কনফিউশন ক্রিয়েট হয় যে এটা আসলে কি পজিটিভ শব্দ না নেগেটিভ শব্দ, তখন ওইভাবে প্রয়োগ করা যাবে না। এটুকু আপাতত খেয়াল রাখেন, এর বেশি আর ইনডেপথ আলাপ আলোচনার এখানে প্রয়োজন আমাদের হবে না। আমরা পরের পয়েন্টে চলে যাই ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার যে মাকার, আল্লাহ তাআলার যে কৌশল, এই সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আল আকিদাতুল ওয়াসিতিয়্যাতে এক জায়গায় আলোচনা করছেন। সেটা ব্যাখ্যা করতে গিয়ে আল আকিদাতুল ওয়াসিতিয়্যার সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলোর মধ্যে খুব চমৎকার ব্যাখ্যা এবং বিখ্যাত ব্যাখ্যা হচ্ছে শারহুল আকিদাতুল ওয়াসিতিয়্যা আল্লামা খালিল আল হাররাস রাহিমাহুল্লাহ তাআলা। উনি বলেছেন যে কদ ফাসসারা বা'দুস সালাফি মাকরাল্লাহি বিইবাদিহি, কোনো সালাফ আল্লাহ তাআলার বান্দাদের সাথে আল্লাহ তাআলার যে কৌশল, এটাকে ব্যাখ্যা করেছেন এভাবে বিআন্নাহু ইস্তিদরাজুহুম বিন্নিআমি মিন হাইসু লা ইয়ালামুন, যে আল্লাহ তাআলা এদেরকে নিয়ামতের মাধ্যমে ধীরে ধীরে পাকড়াও করেন, যেটা তারা বুঝে না, যেটা আমি এর আগে বলেছি। কিন্তু
তারপর উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফাকুল্লামা আহাদাথু যামবা আহাদাথা লাহুম নি'মা। আল্লাহু আকবার। কখনো কখনো এরকম হয় না যে বান্দার কি হয়, যতই এই অবস্থায় যখন আল্লাহ তাআলা ধীরে ধীরে পাকড়াও করেন না, বান্দার যত নিয়ামত যত গুনাহ বাড়ে, দেখা যাচ্ছে গুনাহ হচ্ছে, গুনাহ বাড়ছে, তার সাথে তার নিয়ামত বাড়ছে। তো বান্দার মনে আরে আমি তো অনেক নিয়ামত পাচ্ছি, আমি তো তাহলে হকের উপরই আছি হয়তো। না, এরকম মনে করার কোনো কারণ নাই। আমরা পরে দেখবো যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, হয়তো আজকে, আর যদি আজকে সময় না হয় পরের দিন, যে সালাফরা নিজেদেরকে কখনো, সাহাবীরা বিশেষ করে, তারা কখনো নিজেদেরকে আল্লাহ তাআলার কৌশল থেকে নিরাপদ মনে করতেন না, সবসময় ভয়ে থাকতেন নিজেদের ঈমান নিয়ে। আমাদের তো ঈমান আল্লাহু আকবার কংক্রিটেড ঈমান, বরং এর চেয়ে শক্ত যা আছে, পৃথিবীর সবচেয়ে শক্ত ধাতু কি আল্লাহ জানে, লোহা অথবা তার চেয়ে শক্ত যদি কিছু থেকে থাকে, ভাঙার প্রশ্ন ওঠে না। আমি বিভিন্ন সময় অনেকের পোস্ট দেখেছি অনলাইনে, যে ধরনের কথা লিখছে যে আমি মনে করি আমার ইমানের কোনো ক্ষতি হবে, সুবহানাল্লাহ। ওই ইমান কি এটি জানে না, সালাফের কিতাবাদি পড়ে নাই, উলামায়ে কেরাম এই বিষয়ে যে আলাপ আলোচনা করেছেন কিছুই জানে না। সে মনে করেছে যে আরে আমি যদি বিশ্বাস করে নিয়েছি তাহলে হয়ে গেছে, যে এটা আমি জানি, এই যে এনাফ, এভাবে মনে করেছে। সে মনে করেছে যে কুফর বলে কিছু নাই, মনে হয় যে একজন লোক একবার মুসলমান হলেই হলো আর কাফের হবে না, এরকম না। তো ফলে সে নিজেকে আল্লাহ তাআলার যে কৌশল, এটা থেকে নিরাপদ মনে করে ফেলছে। সে আসলে ওর মধ্যে পড়ে গেছে, কিন্তু তার কিন্তু খবর নাই। কিন্তু আল্লাহ তাআলা যাকে আলহামদুলিল্লাহ অন্তর্দৃষ্টি দিয়েছেন, নিশ্চয়ই সেটা বুঝতে পারে যে এরকম ব্যক্তি আসলে নিজে ক্ষতিগ্রস্ত, অলরেডি বিপদে পড়ে আছে, ফিতনায় আছে, সে বুঝে নাই। তো দেখা যায় যে এই ধরনের ব্যক্তিরা, তারা যত নিয়ামত পায়, গুনাহ হচ্ছে, নিয়ামত পাচ্ছে, মনে করছে যে ভালো তো, ভালো না, সেরকম মনে করছে। আবার কেউ কেউ আলিয়া কবির এই ধরনের কথা বলে বলে বসছে যে মানুষ যেহেতু গুনাহ করে, তো গুনাহ তাহলে তার একটা জন্মগত অধিকার, সে গুনাহ করতে পারে না, এরকম বিষয় না। তো সে যেহেতু আল্লাহ তাআলা তাকে অনেক রিজিক দিয়েছেন, অন্যান্য দিকে অনেক সমৃদ্ধি দিয়েছেন, সে নিজেকে এসব অপকর্মে লিপ্ত রাখছে। কারণ সে আল্লাহ তাআলার মাখার, আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে উদাসীন হয়ে গেছে, সে নিজেকে নিরাপদ মনে করেছে। একই রকম ভাবে কুফাররা, মুশরিকিনরা, তাদের এই মুহূর্তে যে অবস্থান সারা দুনিয়াতে বিভিন্ন জাতির মধ্যে আছে, এই সাময়িক অবস্থান থেকে তারা নিজেদের মনে করে নিয়েছে আমাদের তো অনেক কিছু আছে, আমাদেরকে হারাবে। আদ জাতি যেমন বলেছিল যে আমাদের থেকে শক্তিতে কে বেশি বড়, কে আমাদের চেয়ে বেশি শক্তিশালী। যুগে যুগে যে কোনো শক্তিশালী জাতি, প্রত্যেকের এই বৈশিষ্ট্য, তারা নিজেদের এরকমই মনে করে। এখনো তাই হচ্ছে। পৃথিবীতে এখনো যে সকল জাতি আছে, জাতি তো দূরে রাখেন, একটা এলাকাতে কেউ যদি একটু পাওয়ারফুল হয়, সেই নিজেকে যেরকম মনে করে যে নিজে একজন ফেরাউন হয়ে যায়, মানে এত ক্ষমতাবান, এত ক্ষমতাবান, অথচ হাতে হাতে সর্বোচ্চ 10টা-20টা ছেলে পেলে আছে। তো ফলে এই ধরনের লোকেরা কি মনে করে যে আচ্ছা আমি যা করছি ভালো তো করছি। অনেকে দেখবেন এই ধরনের লিটারালি এই ধরনের কথা তারা বলে বসে যে আমি যদি বেঠিক হইতাম, আল্লাহ কি আমাকে এত রিজিক দিতেন। মানে মানুষের কিন্তু টেন্ডেন্সি এরকম যে আমার যেহেতু অনেক টাকা পয়সা বা এই হচ্ছে, তার মানে আমি ভালোই করছি। তো সালাফরা ব্যাখ্যা করছেন যে এদের হচ্ছে আসলে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ধীরে ধীরে পাকড়াও করছেন, কঠিন ধরা খাবে না। আমি মনে হয় এর আগে একদিন বলেছিলাম, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা শুআবুল ঈমান, এবং অন্যান্য উলামা, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা তার মুআজামগুলোর কয়েকটা, তার মুআজামুল কাবীরে উল্লেখ করেছেন হাদিস, যে সহিহ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া হুয়া মুকিমুন আলা মাসিয়াতি। যখন তুমি কোনো বান্দাকে দেখবা যে সে তার গুনার উপর অটল অবিচল আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এর মধ্যেও তার পছন্দনীয় যে জিনিসগুলো এগুলো দিয়ে যাচ্ছেন। সে গুনার উপর অটল অবিচল এবং গুনাহ করেই যাচ্ছে, জুলুম করেই যাচ্ছে, পাপ করেই যাচ্ছে, বিভিন্ন ধরনের গুনাহ। মানুষ নামাজ ছেড়ে দেয়, এটা সবচেয়ে বড় গুনাহ। মানে অবশ্যই শিরক সবচেয়ে বড় গুনাহ, কিন্তু এমনিতে একজন যে মুশরিক না, নিজেকে মুসলিম দাবি করছে, তার গুনাহের মধ্যে এটাই তো সবচেয়ে বড় গুনাহ। তো এরকম কাজ করে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে তার পছন্দনীয় সবকিছু দিচ্ছেন, সে পেয়ে যাচ্ছে পছন্দনীয় জিনিস, এটা পাচ্ছে, ওটা পাচ্ছে। তার মাঝে ওয়াও, আমি তো আসলে সব পাচ্ছি, আল্লাহ তাআলা পছন্দ করেন আমাকে, এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাআলাম, জেনে রাখো, আন্নামা যালিকা মিনহু ইস্তিদরাজ, এটা হচ্ছে তার, আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য কি ইস্তিদরাজ, এটা আল্লাহ তাআলার তরফ থেকে ধীরে ধীরে পাকড়াও। আল্লাহ তাআলা তাকে ধরবেন, এবং যখন ধরবেন এটা খুব ভয়ানক ধরাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো এই হাদিস ইটসেলফ আল্লাহ তাআলার মাকড় বা আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে একটা দলিল, এবং এই বিষয়ে আরো বিভিন্ন হাদিসে আমরা আরো কিছু দলিল পাই। যেমন একটা দোয়া উল্লেখ করি, এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। সুনান তিরমিজি 3551 নম্বর হাদিস, সুনান তিরমিজি
3551 নম্বর হাদিস। পুরো দোয়া বলবো না, যে শুরুর অংশ বলবো যেটা আমাদের সাথে রিলেভেন্ট। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এটা বলে রব্বি আইন্নি ওয়া লা তুইন আলাইয়া, আল্লাহ, যে আমার রব আপনি আমাকে সহযোগিতা করেন, আমার বিরুদ্ধে সহযোগিতা করবেন না দয়া করে, অর্থাৎ আমার বিরুদ্ধে যারা আছে ওদেরকে সহ্য করেন আমার বিপক্ষে। উনসুনি ওয়া লা তানসুর আলাইয়া, আগেটা হলো এইভাবে অনুবাদ করি যে আমার সহযোগিতা করেন এবং আমার বিপক্ষে যারা আছে বা আমার বিপক্ষে সহযোগিতা করবেন না দয়া করে। উনসুনি ওয়া লা তানসুর আলাইয়া, আমাকে সাহায্য করেন এবং আমার বিপক্ষে যারা আছে তাদেরকে সাহায্য করবেন না দয়া করে। ওয়ামকুরলি ওয়া লা তামকুর আলাইয়া, এবং আমার পক্ষে আপনি দয়া করে কৌশল অবলম্বন করেন, আমার বিপক্ষে কৌশল অবলম্বন করেন না, অর্থাৎ আমার বিপক্ষে যারা আছে তাদেরকে আমার বিপক্ষের কৌশলে সাহায্য করেন না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই তাওফিক চাওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা যেন এটা চাওয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাকে তার পক্ষে কৌশল করেন। এই দোয়াটা আরো চমৎকার দোয়া, মানে এরপরে আরো চমৎকার কিছু অংশ আছে, আলোচনা শর্ট করার জন্য আমি এটা আগাচ্ছি না। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে হাসান সহিহ, এই দোয়াটা মুখস্থ করা উচিত, আপনাদের অবশ্যই উচিত এটা মুখস্থ করে না। 3551 নম্বর হাদিস, সুনানুল তিরমিজি, গুগলে লিখে সার্চ করেন পেয়ে যাবেন। তো এখানে আমরা দেখছি যে আল্লাহ তাআলার মাকার, আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পাচ্ছি। আল্লাহ তাআলা কৌশল করেন, আমাদের দোয়া করা উচিত আল্লাহ তাআলা আমাদের পক্ষে করেন, ফলে আমরা ইনশাআল্লাহ তাআলা আশা করি নিরাপদ থাকবো। আচ্ছা, এরপরে আসেন পরের পয়েন্ট। তাহলে আমরা এই বিষয়ে মাকার বুঝলাম, আল্লাহ তাআলার মাকার, আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ধারণা পেলাম। এই বিষয়ে দলিল কোরআন এবং হাদিসে কি আছে একটু দেখলাম। এরপরের পয়েন্ট হচ্ছে আমাদের যে আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেকে নিরাপদ ভাবাটা যে কবিরা গুনাহ, আমরা এই বিষয়ে কয়েকটা আয়াত এবং ওলামার বক্তব্য দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সূরা আল আরাফের 96 থেকে 99 নম্বর আয়াত। 96 থেকে 99 নম্বর আয়াত, মাক্কি সূরা। মক্কার কুফাররা, কুরাইশ, সেখানকার তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যাপক গোস্তাখি করে যাচ্ছে, আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করেন, বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি এই সকল জনপদবাসী, এরা যারা এখানে আছে, এরা যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে এদের জন্য আসমান এবং জমিনের বরকতের যে দুয়ার আল্লাহ তাআলা বলছেন আমি এটা খুলে দেব। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আমরা অনেক সময় বলি না যে বারাকা দরকার, জীবনে বারাকা দরকার, বারাকা পাচ্ছি না, বরকত পাচ্ছি না। তাহলে বরকত পাওয়ার শর্ত কি? এক, ঈমান আনা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া যে আমাদের ঈমান আছে। দুই, তাকওয়া অবলম্বন করা। এখন দেখেন এটা আছে কিনা। তাকওয়া মানে কি কি থেকে বাঁচতে হবে? কুফর থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য। যখন আমরা এগুলো থেকে বাঁচবো, বিভিন্ন ধরনের গুনাহ, এবং এই যে আলহামদুলিল্লাহ আমরা যে কবিরা গুনাহ নিয়ে আলোচনা করছি, এটার উদ্দেশ্য কিন্তু এটাই, তাকওয়া লাভ এবং কবিরা গুনাহ থেকে বাঁচা। যদি এটা আমরা পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা বারাকা লাভ করব। তাহলে যে একটা প্রশ্ন আমাদের থাকে না যে বরকত লাভ করবো কিভাবে করবো? ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, ব্যাস দুইটা কাজ করেন। আল্লাহ তাআলা বলেছেন লাফাতাহনা আলাইহিম, তাদের জন্য আমি খুলে দিব। খুলে কি কি দিবে? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, দুনিয়া, জমিনের, আসমানের এবং জমিনের যে বারাকার দুয়ার খুলে দিবেন। তাফসীরে জালালাইনের ব্যাখ্যা করা হয়েছে মিনাস সামা মানে হচ্ছে বিল মাতার, অর্থাৎ বৃষ্টির মাধ্যমে খুলে দিবেন, আসমান থেকে বৃষ্টি নাজিল হবে। ফলে পর্যাপ্ত, উত্তম, যে পর্যায়ে যেটুকু দরকার এই পরিমাণ বৃষ্টি যখন হয়, তখন মানুষের ওই অতি জলাবদ্ধতার কষ্টও হয় না, আবার অনাবৃষ্টির কষ্টও হয় না। ফলে উত্তমভাবে সবজি এবং অন্যান্য যা যা ফল ফসল হওয়ার কথা হয়। আর জমিনের বারাকা হচ্ছে বিন্নাবাত, বিভিন্ন শস্য উৎপাদনের মাধ্যমে, বিভিন্ন গাছপালা, এগুলো যেগুলো আমরা সাধারণত বুনি ইয়ের জন্য, কৃষি ক্ষেত্রগুলোতে যেগুলো বোনা হয়, এ ধরনের যে উদ্ভিদ, এগুলো আল্লাহ তাআলা উৎপন্ন করার মাধ্যমে বারাকাত দিবেন। আমরা যারা শহরের মানুষ তাদেরও হবে, সেটা অন্য কোনো সেন্সে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকিন কাযাবু, কিন্তু এরা তো এটা করে না। এরা কি করেছে? এরা সত্যকে প্রত্যাখ্যান করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ তাআলা বলছেন ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন,
কাজেই তারা ক্রমাগত যা করে যাচ্ছিল এটার পরিণামে আমি তাদেরকে পাকড়াও করি। তো যেহেতু ঈমান নাই, অথবা এক হচ্ছে ঈমান নাই, দুই হচ্ছে তাকওয়া নাই। ঈমান না থাকলে তাকওয়া করতে আসবে। আচ্ছা, ঈমান আছে তাকওয়া নাই, তাহলে এই আয়াতের শেষ অংশ থেকে কি বোঝা গেল? তাহলে আল্লাহ তাআলার পাকড়াওয়ের শিকার আমরা হতে পারি কি পারি না? পারি। আবার বলছি, পাকড়াও অনেকে মনে করে যে পাকড়াও মানে হচ্ছে আসমান থেকে মনে হয় আগুন এসে পড়তে হবে, এই হতে হবে, ওই হতে হবে, কিচ্ছু না। নিজের জীবনে যে 12টা বেজে আছে ওইদিকে তাকায় দেখেন, হতে পারে, আল্লাহ আলাম। আমরা তো জানি না, এখন তার নবুয়ত আর নতুন করে আসবে না, নবুয়তের সিলসিলা শেষ হয়ে গিয়েছে। কাজে আমাদের পক্ষ থেকে তো এটা সম্ভব না যে কোনো নবীকে বলবো যে ওয়াহির মাধ্যমে জানায় দেন আমাদের এটা কি হচ্ছে। আমাদের পক্ষে জন্য জানা সম্ভব না, আমরা ধারণা করবো। সালাফরা কি করতেন এই জন্য? যখন নিজেদের জীবনে বেবরকতি দেখতেন, সমস্যা দেখতেন, ইস্তিগফার করতেন। কারণ গুনাহ যদি হয়ে থাকে মাফ চাইতে তো কোনো দোষ নেই, না হলেও মাফ চাইতে কোনো দোষ নেই, উভয় ক্ষেত্রে এটাই বাধা। তারা বেশি বেশি ইস্তিগফার করতেন, এই নিজেদেরকে নিরাপদ মনে করতেন না। অনেকে মনে করছে আমার তো তেমন গুনাহই নাই, লিস্ট নিয়ে বসলে দেখবেন যে গুনার পর গুনাহ বের হচ্ছে। তো এই জন্য ইস্তিগফার করতে হবে, অনেক ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার কাছে, এবং তাকওয়া অবলম্বন করতে হবে। তারা ওই যে আমাদের অনেকে আবার মনে করে কি, মনে হয় এটা আমার উপর পরীক্ষা, তাহলে ইস্তিগফার না করে। আচ্ছা, একটা জিনিস পরীক্ষাই হলো না আযাবই হলো, আমাদেরকে কোনো মানে ওয়াহী তো নাযিল হচ্ছে না, আমরা কেমনে বুঝবো? বোঝার উপায় আছে? নাই। তাহলে আমাদের কাজ হচ্ছে যে সতর্কতা অবলম্বন, ইস্তিগফার করা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। তাহলে বারাকা পাওয়ার উপায় হলো ঈমান আনা, তাকওয়া অবলম্বন করা। আর যখন তাকওয়া ছুটে যাচ্ছে তখনই পাকড়াওয়ের শিকার হওয়ার সম্ভাবনা। আচ্ছা, তারপর আল্লাহ তাআলা কি বলছেন? আফা আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাইমুন। যে এই যে জনপদবাসী, এটা কি একদম নির্ভয় হয়ে গেছে যে কোনো রাতে তাদের উপর আমার শাস্তি আপতিত হবে না যখন তারা থাকবে ঘুমন্ত? আল্লাহ হেফাজত করেন। আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। নাকি এইসব জনপদবাসী এরকম নির্ভয় হয়ে গেছে যে তাদের উপর আমার শাস্তি আহ দিনের বেলা আপতিত হবে না যখন তারা খেলাধুলায় মেতে থাকবে? এটা যদি দোহার কথা আসছে, বাট যেমন জালালাইনে ব্যাখ্যা করতে গিয়ে বলছে নাহারা, অর্থাৎ দিনের বেলা। আগে যেমন রাতের কথা আছে, এখন আসছে দিনের কথা। অর্থাৎ মানুষ যখন খুব ব্যস্ত থাকে, মানুষ যখন কাজে কর্মে খুব ব্যস্ত থাকে, তাহলে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সে গাফেল থাকে। সে কি মনে করেছে যে এই ঘুমের গাফলতের সময় আল্লাহ তাআলা তাকে পাকড়াও করতে পারেন না? কত মানুষ ঘুমিয়ে আর উঠতে পারে না, সে জীবন, তাই না? রাতের সময়ে আজকাল তো রাতে কি হয়, মানুষ জেগেও থাকে, ইভেন আমরাও জাগি, আসলে বিভিন্ন প্রয়োজনে জাগা হয়। আমাদের জীবন, আমাদের সার্কেলটা ডিফারেন্ট হয়ে গেছে এখন, যেটা বলা যায় আপনার কি বলে স্লিপিং সাইকেল, একদমই ডিফারেন্ট হয়ে গেছে আমাদের, অন্তত আমাদের দেশের মানুষের এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের অবস্থান শুধরে দেন, আমিন। তো দেখা যায় যে এই রাতে যারা জেগে থাকে অনেকেই তো, এটা একটা সুবর্ণ সুযোগ কিছু নেক আমল করার সবার জন্য। ওই সময় আপনি কিছু জিকির করেন, ইস্তিগফার করেন, দরুদ পড়েন, অন্তত 2 রাকাত হলেও সালাত আদায় করেন, কিছু তিলাওয়াত করেন বা কিতাব পড়েন, কিছু তো নেক আমল করেন। সারা জেগে আছেন, কোনো না কোনো কাজ করছেন। অনেকে আছেন আলহামদুলিল্লাহ বাসা থেকে হয়তো আউটসোর্সিং করেন, সারা জেগে থাকেন, এরকম একটা সময় কিছু তো নেক আমল করেন। না উদাস শুধু দুনিয়ার পিছনে ছুটলে হবে, ফাঁকে ফাঁকে কিছু নেক আমলও তো করতে হবে। তো যাই হোক, এরকম সময়গুলোতে আল্লাহ তাআলাকে পাকড়াও করতে সক্ষম নন? অবশ্যই সক্ষম। আবার দিনের বেলায় যখন মানুষ খুব ব্যস্ত তখন কি সক্ষম না? সেরকম দিনে রাতে যে কোনো সময় একটা ছোটখাটো একটা ভূমিকম্প হলেই তো দেখবেন যে সব শেষ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। খুব ভয়ানক আপদ এটা। আল্লাহ তাআলা আমাদের নিরাপদ রাখেন। দেশের অবস্থা সুবিধা না, আমরা জানি ঢাকার খুবই একটা আম রিস্কি অবস্থায় আছে অনেক বছর ধরে। তো আল্লাহ তাআলা এই সতর্কতা আমাদের জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা সবসময় ধরতে সক্ষম। আল্লাহ তাআলা বলছেন, এরপর আল্লাহ তাআলা বলছেন আফা আমিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহ তাআলার কৌশল থেকে নিরাপদ হয়ে গিয়েছে? অর্থাৎ যেমন জালালাইনে বলছেন যে আল্লাহ তাআলা যে তাদেরকে যে ইস্তিদ্রাজ ধীরে ধীরে পাকড়াও করতে করেন নিয়ামতের মাধ্যমে, হঠাৎ করে তাদেরকে ধরতে পারেন, এ বিষয়ে কি তারা মনে করেছে যে এটা থেকে তারা নিরাপদ? নিরাপদ মনে করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আর কেউ নিজেকে আল্লাহ তাআলার কৌশল থেকে নিরাপদ মনে করে না। তার মানে এর বিপরীতে হলো, আমরা যদি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না হই, আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কৌশলকে ভয় করা। আল্লাহ তাআলা যেন আমাদের ধ্বংস করে না দেন, আল্লাহ যেন আমার আমল কবুল হয় কি না হয়। এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল মুমিনু ইয়ামালু বিত্তাআত ওয়া হুম মুশফিক ওয়াজিলুন খায়েফ। মুমিন নেক আমল করে অথচ সে ভীত, শঙ্কিত, সন্ত্রস্ত, ভয় থাকে যে আল্লাহ আমার এই আমল কবুল করেন কি করেন না।
আল্লাহর দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য হয় কি হয় না জানি না, কোন ত্রুটি হয়ে গেল, আমি কি এর ভিতরে এর মধ্যে আমার রিয়া আছে কিনা, নিফাক আছে কিনা, আল্লাহ আলম। আমি আসলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি কিনা, আমি যে তওবা করলাম আল্লাহ কবুল করলেন কিনা। মুমিন চিন্তায় থাকে, মুমিন কখনো উদ্ধত হয় না, আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করে না। তারপর তিনি বলছেন ওয়াল ফাজিরু ইয়ামালু বিল মাআসি ওয়া হুয়া আমিন। আর যে ফাজির, যে গুনাহগার, অত্যন্ত গুনাহগার, সে গুনার কাজ করে কিন্তু সে নিজেকে নিরাপদ মনে করে, মানে গুনার কাজ করে স্টিল মুডে আছে, তাই না? আমরা তো আমাদের চারপাশে আমাদের সমাজে দেখছি, এটা ব্যাখ্যা করার জন্য খুব বেশি কথার তো প্রয়োজন নাই। আমাদের চারপাশের অবস্থা আমরা দেখি না যে মানুষ, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, মানুষ বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত, এবং গুনাহ আসলে এই সময়ে এসে আমাদের ঘরগুলোতে যেভাবে পৌঁছেছে, এইটা আসলে মানব সম্প্রদায়ের ভিতর সম্ভবত কখনো এভাবে আগে পৌঁছায় নাই ইন্টারনেটের মাধ্যমে। তো এর ফলে মানুষ ঘরে বসেই, সেটা মিউজিক হোক, সেটা সিনেমা হোক, সেটা নাটক হোক, সেটা বেগানা নারীদের দেখা হোক, আরো যা যা হতে পারে, জুয়া হোক, আপনারা জানেন যে অনলাইন বেটিং এখন এত বেশি বেড়ে গেছে যেগুলো সম্ভবত সাইট আল্লাহ আলম গুনেও শেষ করা যাবে কিনা আমি জানি না, আমার ধারণা নেই, বিটিআরসি বলতে পারবে। এবং রীতিমতো আমাদের দেশে তো বেটিং ইটসেলফ নিষিদ্ধ, বাট পৃথিবীর অনেক দেশে বেটিং নিষিদ্ধ। ওইসব দেশের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে অনলাইনে একদম এই বিষয়ে এভাবে ভরে গেছে, হারাম উপার্জনের এত সোর্স, বিভিন্ন বিভিন্ন এমন সব প্রশ্ন অনেক সময় আসে যে এইভাবে করলে উপার্জন আছে, তো দেখা যায় যে পদ্ধতিটা হালাল না, কিন্তু এত জনপ্রিয় হয়েছে, এত মানুষ তাতে ইনভলভ, এমনকি এগুলো কখনো কখনো মেইন স্ট্রিমে চলে আসে, বড় কোম্পানি কিনে এই কিনে সেই কিনে, এবং মানুষের চোখ ধাঁধিয়ে দেয়। মনে করে যে, মানুষ মনে করি কি, কোনো কিছু একটা বড় বিল্ডিং যদি থাকে, অনেক ওয়ার্কফোর্স থাকে, বড় একটা অ্যামাউন্ট থাকে, সরকারি লোকদের সাথে টাকা পয়সা থাকে, তাহলে মনে এটা হালাল। এর সাথে হালাল হারামের কোনো রিলেশন নাই। তাহলে তো সুদী ব্যবসা সবচেয়ে বড় হালাল জিনিস হতো, যেগুলো ব্যাংকরা করে থাকে, এরকম না। হালাল হারামের সেন্সটা ডিফারেন্ট। খের, তো এই বিষয়গুলো এখন মানুষের কাছে চলে আসছে, আপনারা জানেন, আরো বিভিন্নভাবে মানুষ উপার্জন করছে ঘরে বসে হারাম তরিকায়, বিভিন্নভাবে। আস্তাগফিরুল্লাহ। এগুলো তো বলতেও খারাপ লাগে। তো এই হচ্ছে সিচুয়েশন, তো এই সিচুয়েশনে মানুষ এরপরও নিজেকে কি মনে করছে, নিরাপদ মনে করছে, তার কোনো ভয় নাই, আল্লাহর ভীতি নাই। তো এটা হচ্ছে ওই অবস্থা যখন মানুষ নিজেকে আল্লাহ তাআলার কৌশল থেকে নিরাপদ মনে করে। এরপর সূরা আন-নাহলে আমরা একটু যাই। সূরা আন-নাহলের 45 থেকে 47 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা এই বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলছেন আফা আমিনাল্লাযীনা মাকারু সাইয়্যাত আই ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। যারা কুকর্মে ষড়যন্ত্র করে, কৌশল করে, তারা কি এই বিষয়ে নির্ভয় হয়েছে যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন না, বা তাদের উপর আসবে না এমন শাস্তি যে তারা উপলব্ধিও করবে না। অর্থাৎ যখন কেউ এরকম কৌশলী হয়, দ্বীনের বিরুদ্ধে, মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মনে রাখেন যে মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র তাও এই জন্য যে সে দিন পালন করে, এবং হয়তো আপনার কথার সাথে সেটা মিলছে না, বাকি সেও দিনকে পারফেক্টলি পালন করছে, আলহামদুলিল্লাহ, ওটাও এমন কোনো গোমরাহ ধারা নয় বা কোনো খারাপ বিষয় নয়। তারপর আমরা দেখি যে আমাদের সমাজে এই ধরনের মতপার্থক্যের জন্য মানুষের টলারেন্স এমন কম, যারা একজনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, না, আল্লাহ তাআলা তো এটা হালাল করেন নাই। এই ধরনের ষড়যন্ত্রকারীদেরও সতর্ক হওয়া উচিত, সেই সাথে তাদের সতর্ক হওয়া উচিত যারা মুমিনদের শুধু দিনের জন্য লাঞ্ছনা স্বীকার করার চেষ্টা করে, যারা বলে যে আমার রব আল্লাহ, আমরা এই ভূখণ্ড কেন, সারা দুনিয়াতে ইসলামী শাসন চাই, তখন দেখবেন অনেকের একদম গা জ্বলে যায়। এটা তো ইসলামের চাওয়া, ইসলামের বিধান। সাহাবীরা তো এই জন্যই মানে পূর্ব পশ্চিমে ছড়িয়ে পড়েছেন, জিহাদ করেছেন, ইসলামের বিধানই এটা। এখন শুধু এইটুকু চাওয়ার জন্য আপনারা দেখবেন যে মানুষকে কি ধরনের অত্যাচার, নিপীড়নের শিকার হতে হয়েছে, যুগে যুগে হয়েছে, আমরা জানি। এটা একই সরকার, বিগত আওয়ামী লীগ সরকার তো এটাকে শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছিল, তার আগে সরকারও কিছুটা করেছে। আল্লাহ আলাম যে আগামী সরকার কি করে, আল্লাহ আলাম, আমরা তো ভবিষ্যৎ জানি না, বাট এটা সবার জন্য সতর্ক বাণী। জীবন সংক্ষিপ্ত, একজন মুমিন
সেও মারা যাবে, একটা কাফের সেও মারা যাবে, একটা ফাসিক সেও মারা যাবে। পরকালে বোঝা যাবে যে এই দুনিয়া থেকে কি করে আসছে। তো আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন যে যারা এইসব কুটো কৌশলে যুক্ত, তারা কি এই বিষয়ে নির্ভর হয়ে গেছে যে আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন না, বা তাদের উপর এমন শাস্তি আসবে যেটা তারা উপলব্ধিও করবে না। উপলব্ধি করার মানে কি? এটা অনেক ধরনের অর্থ হয়, তার মধ্যে একটা এরকমও হয় যে সে আসলে সাজার মধ্যে পড়ে আছে, সেটা অনুভব করতে পারছে না তারা। এ ধরনের ব্যক্তি যারা, এই যে বড় বড় জালেম যারা আছে, সরকারি বিভিন্ন পদে বসে আছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্নভাবে হ্যারাস করে থাকে, বিভিন্ন কষ্ট দিয়ে থাকে, এটা আমাদের দেশ হোক অন্যান্য দেশেও আছে। কোনটার নাম নিব? সব জায়গায় আপনি যে কোনো জায়গায় ঢিল মারেন, একটা ম্যাপ নিয়ে এক জায়গায় ঢিল মারেন, সব জায়গায় পেয়ে যাবেন। এই অবস্থা এখন দুনিয়ার। আল্লাহ আলম যে এইরকম না ইনসাফি অবস্থা দুনিয়াতে এর আগে খুব কমই হয়তো এসছে, আসে না এমন না, অবভিয়াসলি আসছে, এবার এরকম মানে আমরা যেটা বলি লাটে, সব জায়গায় এই অবস্থা চলছে। বিশেষ করে মুসলিম উম্মার কথা বলছি, বাকিদের কথা বাদ দিই, বাকিদের নিয়ে আমাদের আলোচনা করি লাভ কি? তো এখানে এই যে একটা সিচুয়েশন, তো এইসব জায়গাতে এই ধরনের জালেম যারা আছে তারা আসলে তো বিভিন্ন ধরনের আযাবের মধ্যে থাকে, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, কত কিছুর মধ্যে থাকে। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেনই মিন হাইসু লা ইয়াশউরুন। এক তো হচ্ছে যে তারা এটা অনুভব করে না, আবার একটা হচ্ছে এরকম, এটা আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এমন ভাবে শাস্তি তার উপর এসে পড়বে যে বুঝতে পারবে না, একদম হুট করে যখন পড়বে তখন আমি আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে গেছি, তখন আর কিছু করা যাবে না। ফেরাউন যখন যেমন পানিতে ডুবে গেল, ডুবার আগ পর্যন্ত তার চিন্তা হয় না যে সে ডুবে গেছে, ডুববে, ডুবার পরে এরকম মানে আগে থেকে বুঝতে পারেনি, এরকম হয়। যেমন আমাদের শেখ হাসিনা তো তার পতনের আগে নিশ্চয়ই বুঝেনি যে পতন হবে, এরকম আর কি। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, নাকি অথবা তারা চলাকাল, এই যে তাদের যে তাকাল্লুবের ব্যাখ্যা করবো আমি, এটা এমনি অনুবাদ করতে পারি আপাতত যে তাদের চলাফেরা করার সময় তখন তিনি তাদেরকে পাকড়াও করবেন, এরকম যারা মনে করেছে। আল্লাহ তাআলা যদি যখন পাকড়াও করবে তখন আর তাকে ব্যর্থ করা যাবে না, করতে হবে না। ফামা হুম বিমুজিজিন, আল্লাহ তাআলাকে অথবা আল্লাহ তাআলার পাকড়াওকে ব্যর্থ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যখন ধরবেন কঠিনভাবে ধরবেন। তাকাল্লুব, এটার বেশ কিছু অর্থ হয়। যেমন একটা হচ্ছে যে, যেমন যখন মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যাচ্ছে, বা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে, মানে এর মিটিং টিটিং করছে, আলাপ আলোচনা করছে, কৌশল করছে, অথবা রাতে আরামের জন্য যখন বিছানায় যাচ্ছে, সবগুলো অর্থই প্রযোজ্য হতে পারে। অর্থাৎ যে কোনো সিচুয়েশন, অর্থাৎ জীবনের যে কোনো সময়ে আল্লাহ তাআলা চাইলে মানুষকে যে পাকড়াও করতে পারেন, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সে বিষয়ে সতর্ক করছেন এবং এটাও বলছেন আও ইয়াখুযাহুম আলা তাখাউফ ফাইন্না রাব্বাকুম লারউফুর রাহিম, অথবা তাদেরকে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায়ও পাকড়াও করবেন না, এটার কোনো নিশ্চয়তা আছে। আযাব চলে আসছে, তখন খুব ভয় পেয়ে গেছে, তখন ভয় পেয়ে গেলাম, তখনও যে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে এটা তো কোনো গ্যারান্টি নেই, আল্লাহ তাআলা তখন ধরে ফেলতে পারেন। তবে আল্লাহ তাআলা এটা বলেছেন যে তবে তোমাদের রব দয়াদ্র পরম দয়ালু, কাজে আগে থেকে তওবা ইস্তিগফার করে ভালো যাও। এটা হচ্ছে আমাদের শিক্ষা, আমরা যেন আল্লাহ তাআলার কৌশল থেকে সতর্ক থাকি, ভয়ে থাকি এবং আল্লাহ তাআলার কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করে থাকি, তাকওয়া অর্জনের চেষ্টা করি। এই বিষয়ে আমরা আরেকটা আলোচনায় আসবো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটা আয়াত আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, সূরা আন-নাজমের 32 নম্বর আয়াত, আমরা একদম আমাদের এই সিরিজের অর্থাৎ কবিরা গুনার সিরিজের একদম শুরুতে আলোচনা করেছিলাম এটা নিয়ে। তো এটা যখন আলোচনা, এটা তাফসীর করতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কবিরা গুনাহ কি কি, তিনি বলছেন যে আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ কয়েকটা না, উনি সবচেয়ে বড় কবিরা গুনাহটা লিস্ট দিয়েছেন, তার মধ্যে আমরা জাস্ট কয়েকটা দেখবো। তার মধ্যে একটা উনি বলছেন আল ইশরাকু বিল্লাহি আযজা ওয়া জাল্লা, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা, কারণ আল্লাহ তাআলা বলছেন মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মাইদার আয়াত 72 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলার সাথে শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন। শিরককারী জান্নাতে কখনো যাবে না। তা আজকালকার আধুনিক মানুষ যতই তার রেস্ট ইন পিস করুক, এটা লাভ হবে না, ও রেস্ট ইন হেল হেলেই যাবে। বাকি কিয়ামত কায়েম হওয়ার আগে আমরা তো তার ব্যাপারে বলে দিচ্ছি না যে অমুক জাহান্নামে চলে গেছে, ওটা যখন কায়েম হবে, বিচার হবে, তারপরে যা হবে। তো এই মুহূর্তে আমরা দুনিয়ার যে সিচুয়েশন তার উপর বেস করে এটা নিয়ে মন্তব্য করে থাকি যে অমুক ইহুদি হয়ে মারা গেছে বা খ্রিস্টান হয়ে মারা গেছে, কুফরের উপর মারা গেছে, এরকম আর কি। তো কাজেই যে শিরক করে মারা গেছে, আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য জান্নাতকে হারাম করেছেন, আল্লাহ তাআলার ওয়াদা এটা, এবং আল্লাহ তাআলার ওয়াদার ব্যতিক্রম হবে না। 2 নাম্বার হচ্ছে
ওয়ালিয়াসু মির রাহমাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে নিরাশ হওয়া। এটা নিয়ে আমরা আলোচনা করেছি সূরা ইউসুফের 27 নম্বর আয়াত। এটা নিয়ে আগে আলোচনা হয়েছে, এজন্য স্কিপ করলাম। 3 নম্বর তিনি বলছেন ওয়াল আমনু মিন মাকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ আযজা ওয়া জাল্লার কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করা। লিআন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাল, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লা আল কওমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত আর কেউ আল্লাহ তাআলার কৌশল থেকে নিরাপদ মনে করে না নিজেদেরকে। সূরা আরাফে 99 নম্বর আয়াত। তো ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা মাজমাউজ জাওয়াইদে হাদিস উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 11379। তিনি বলেছেন রাওয়াহু তাবারানী, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন ওয়া ইসনাদুহু হাসান, এর সনদের মান হচ্ছে হাসান। এবার আমরা এই বিষয়ে সাহাবী এবং কিছু আলিমের বক্তব্য দেখব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য বেশ অনেকগুলো কিতাবে এসেছে। এটা একই কথা অন্যান্য বিভিন্ন হাদিসের কিতাবে থাকে, একই বক্তব্য দেখবেন যে আল্লাহ তাআলা হাদিসের কিতাবে আসে। তো এটা আমি মাজমু জাওয়াইদ থেকে বলবো। মাজমু জাওয়াইদের 392 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল কাবাইর, কবিরা গুনাহগুলো হচ্ছে, আর অন্য এক riwayate তিনি বলেছেন আকবারুল কাবাইর, মানে সবচেয়ে বড় কবিরা গুনাহ। আসলে এই হাদিসের উদ্দেশ্য এটাই, সব কবিরা গুনাহ লিস্ট করার উদ্দেশ্য না, সবচেয়ে বড়। অনেক লোক যেরকম দু একটা riwayat দেখে মনে করে কি কবিরা গুনাহগুলো মনে হয় কবিরা গুনাহ শুধুই কয়টা। মানে বেশ কয়েক বছর আগে আমি এক লোককে এরকম পেয়েছিলাম, এরকম একটা riwayat দিয়ে বলছে যে কবিরা গুনাহ হচ্ছে কয়টা। বিষয়টা এরকম না, সবগুলো riwayat সামনে আনতে হয়। এবং যেমন এটার আরেকটা riwayate কি পাওয়া যাচ্ছে আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ। কারণ কবিরা গুনাহের মধ্যেও স্তর আছে, আমরা এটা নিয়ে আগে আলোচনা করেছি একদম শুরু থেকে। যারা মিস করেছেন অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ তাআলা আবার পেছনের দশগুলো। তো এগুলো কি কি উনি বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে আল আমনু ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেকে নিরাপদ করা। বাস্তবতা হচ্ছে এই বিষয়টা না শিরকের সাথে খুব রিলেটেড। মুশরিকরা যাদের এরকম মনে করে, মক্কার কাফেররা, কুরাইশরা, তাদের তো এই অবস্থায় ছিল। আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেদেরকে নিরাপদ মনে করে বসে আছে এবং কৌশল তারা চক্রান্ত করেছে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন সেই চক্রান্ত। তো এটা সনদ ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। আমরা যদি পরবর্তী তাবেঈদের, পরবর্তী আলিমদের বক্তব্য দেখি, যেমন হিশাম বিন উরওয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে একজন এক লোক তার এক সাথীকে চিঠি লিখে বলছেন যে ইযা রাদিতা মিনাল্লাহি শাইআ ইয়াসুররুকা ফালা তা'মান আই ইয়াকুনা ফীহি মিনাল্লাহি মাকর, যে আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু পেয়ে তুমি যদি আনন্দিত হও, তাহলে এটার কারণে তুমি নিজেকে নিরাপদ মনে করো না, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কৌশল হতে পারে। তারপর উনি ওই আয়াতুল বলছেন ফালা ইয়ামুরু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। অর্থাৎ আমরা অনেক সময় যেটা হয় যে যখন আল্লাহ তাআলার কোনো নিয়ামত পাই খুশিতে বাগবাগ হয়ে যায়, খুশি হন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, কোনো সমস্যা নাই। বাট এইটা মানুষকে অনেক সময় ধোঁকা দেয়। এটা ব্যাপারেই এই হিশাম বিন উরওয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে নিজেকে যেন এখানে আমি নিরাপদ মনে না করি যে আমি এটা পেয়ে গেছি তার মানে তো আমি খুব মকবুল বান্দা, এরকম যেন না মনে করি। অনেকে এরকম মনে করে, এরকম মনে করা যাবে না। সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সবসময় তওবা ইস্তিগফার করে থাকতে হবে। ইসমাইল বিন রাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে মিনাল আমনি লিমাকরিল্লাহি ইকামাতুল আবদি আলা যামব তামান্না আলা আল্লাহিল মাগফিরাহ। আল্লাহ তাআলার কৌশলের মধ্যে এটাও পড়ে যে বান্দার সিচুয়েশন হয় এরকম যে সে গুনার উপর অটল আছে, গুনাহ করে যাচ্ছে আর আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছে, মানে গুনাহ করছে আর আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছে। সুবহানাল্লাহ, সে আসলে আল্লাহ তাআলার কৌশলের মধ্যে পড়ে গেছে, এই জন্য সে আত্মপ্রবঞ্চিত অবস্থায় আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক। ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তাআলা কওয়াল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন। আগের যে কয়টা বক্তব্য আমি উল্লেখ করলাম এটা আমি ইবনু আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা যে তাফসীর ওখান থেকে উল্লেখ করেছেন দুইটা। আর ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য এটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন একদম শুরু দিকে। তিনি ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ বলেছেন যে আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 30 জন সাহাবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীকে পেয়েছি। কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি, আল্লাহ, প্রত্যেকে তাদের নিজেদের জন্য নিফাকের ভয় করতেন। সাহাবীরা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তোষ প্রকাশ করেছেন। দেখেন
আশারে মুবাশশারার ব্যাপারে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে তারা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আরো বেশ কিছু সাহাবী আছে যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাদেরকে কি দেখেছেন যে তারা ইবাদত ছেড়ে বসে আছে, নেক আমল বর্জন করে বসে আছে? জান্নাতের সুসংবাদ তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যারা বদরি তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন না? তারা কি আমল ছেড়ে দিয়েছেন? না, তারা এটার মেকানিজমটা বুঝতেন। এটা একটা উৎসাহ দেওয়া হয়েছে যে এইভাবে যদি আমল চলতে থাকে তো অবশ্যই জান্নাতে পৌঁছেই যাবেন। আর আল্লাহ তাআলা যেহেতু বলেছেন জান্নাতে যাবে, মাস্ট যাবে, এটা কোনো কনফিউশন নাই। হাদিস থেকে যেহেতু জানা গেছে মাস্ট যাবে, কিন্তু তারা এটার মেকানিজমটা বুঝেছেন যে তার মানে আমল ছেড়ে দেওয়া যাবে না, ওটাকে কন্টিনিউ রাখতে হবে, কন্টিনিউয়াসলি আমল করতে হবে। তো সাহাবীরা তারা নিজেদের ব্যাপারে এরকম চিন্তা করছেন, নিজেদের ব্যাপারে ভয় করেছেন এবং আল্লাহ তাআলার কৌশলের ব্যাপারে সতর্ক থেকেছেন, এমন যেন না হয় যে পদস্খলন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা কারো পরোয়া করেন না। সেখানে আমরা দেখেন আমাদের অবস্থা কি, আমরা তো এমন নিরাপদ বোধ করতেছি যে আল্লাহ আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কোনো চান্সই নেই, এরকম একটা অবস্থা। আল্লাহ মাফ করেন। তারপর একটা মজার কথা বলছেন, উনি বলছেন যে মা মিনহুম আহাদুন ইয়াকুল, কেউ এই ধরনের কথা বলে নাই যে ইন্নাহু আলা ঈমানি জিবরিল ওয়া মিকাইল, যে তাই যিনি জিবরাইল ও মিকাইল আলাইহিস সালামের যে ঈমান সেটা সমপর্যায়ের ঈমান, এরকম তারা কখনো বলেন না। ঈমানের স্তর আছে, ঈমান বাড়ে কবে, কারো বেশি হয় কারো কম হয়। যে নবীদের ঈমান অনেক বড় ঈমান, আমাদের ঈমান সেই হিসাবে অনেক কম। আচ্ছা, হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা বক্তব্য, এটাও ইমাম বুখারী উল্লেখ করেছেন সহিহে, যে মা খাফাহু ইল্লা মুমিন ওয়ালা আমিনাহু ইল্লা আল মুনাফিক। নিজের নিফাকের থেকে, আল্লাহ তাআলার কৌশল থেকে এগুলোকে ভয় করা, এটা মুমিনের বৈশিষ্ট্য না। মুমিনরা এগুলো ভয় করে। আর নিজেকে এগুলো থেকে নিরাপদ মনে করে কে জানেন? মুনাফিক। মুনাফিক তো নিজেকে নিফাক নিয়ে কোনো টেনশনই করে না, কারণ তার মধ্যে নিফাকটা ঢুকেছে এই জন্য যে সে আসলে আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে এত বেশি যেটা বলে উদ্ধত হয়ে গেছে, এত বেশি উদ্ধত তার মধ্যে চলে এসছে যে সে আল্লাহ তাআলার কৌশলকে পরোয়াই করে নাই। এর ফলে সে নিজেকে নিরাপদ মনে করে। এটা একটা মাপকাঠি যেটাতে আমাদের নিজে থেকে মাপতে হবে যে আমাদের কি অবস্থা। ইমাম দিনাওয়ারি রাহিমাহুল্লাহ তাআলা উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা আমি একটু বলবো আজকে। তিনি বলছেন যে ক্বালা বা'দু সালাফদের কেউ বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি উলামা ইউজাহিদুনা ফি দুনিয়া ওয়া লা ইয়াজহাদুন। আখিরুজ জামানে, শেষ জামানায় এমন আলিম হবে যারা, আচ্ছা এটা যদিও উনি বলছেন যে ক্বালা বা'দু সালাফদের কেউ বলেছেন। ইমাম গাযালি রাহিমাহুল্লাহ ইহয়া উলুমিদ্দিনে কাব রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন, আল্লাহু আ'লাম, যে কে বলছেন যে সেই যেমন এমন লোক থাকবে যারা, এমন আলিম থাকবে যারা মানুষকে দুনিয়া বিমুখতার পরামর্শ দিবে কিন্তু নিজেরা দুনিয়া বিমুখ হবে না। আমি বর্ণনাটা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। ওয়ায়ুরাগিবুনা ফিল আখিরা ওয়া লা ইয়ারগাবুন, মানুষকে আখিরাতের উৎসাহ দিবে, নিজেদের আখিরাতের উৎসাহ থাকবে না। মানুষকে শাসকের দরবারে যেতে নিষেধ করবে, ওয়ালা ইয়ানতাহুন, নিজেরা যাওয়া ছাড়বে না, নিজেরা যাবে। ইউকাররিবুনাল আগনিয়া ওয়া ইউবঈদুনাল ফুকারা, ধনীদের নিকটবর্তী হবে আর গরিবদের থেকে দূরে থাকবে, গরিবদেরকে দূরে রাখবে, গরিবদের থেকে দূরে থাকবে। যারা হকরা, যারা হাকির, তুচ্ছ নগণ্য মানুষ, এদের দেখলে মনে হয়ে যাবে বিষণ্ণ চেহারা, মেজমেজ করবে। আর যারা খুবরা, যারা কবির, বড় লোক, বড় ব্যক্তিত্ব, এদের সামনে প্রফুল্ল থাকবে। যিনি সালাফদের যাদের বক্তব্য এটা কাব রাদিয়াল্লাহু তাআলা বা যারই হোক, তিনি বলছেন যে উলাইকুমুল জাব্বারুন আ'দাউর রহমান আযজা ওয়া জাল, এরা হচ্ছে সেই উদ্ধত ব্যক্তি যারা আল্লাহ তাআলা আর রহমানের দুশমন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন। মনে হয় না চেনা চেনা লাগে অনেক? হ্যাঁ, চেনা চেনা লাগে না? আশেপাশের পরিবেশের সাথে খুব মিলে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার কৌশল থেকে যখন নিজেকে কেউ নিরাপদ মনে করে তারই অবস্থা হবে। সে দুনিয়া সবাইকে জুহুদের বয়ান শোনাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়েছিলেন, এই হয়েছে ওই হয়েছে। নিজেদের মধ্যে জোর থাকবে না, নিজেরা চিন্তা করবে যে যত কোটি কোটি টাকা, টাকা হালালভাবে কামানোর কোনো সমস্যা নেই, বাট এই যে দুনিয়া প্রীতিটা, এটা হলো সমস্যা।
এবং এটা করতে গিয়ে, টাকা কামাইতে গিয়ে দেখা যাচ্ছে যে দিনকে রীতিমতো বেঁচে দেওয়ার মতো সিচুয়েশন হয়ে যায়। দিনের নামে যাচ্ছে তাই বলা হয়। তারপরে দেখা যায় যে একটা অর্থের প্রতিযোগিতায়, অর্থের নগ্ন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, টাকার জন্য মানুষকে হেয় প্রতিপন্ন করে। তখন তাদের মধ্যে আর জুদ থাকে না, আরেকজনকে জুদে উৎসাহ দিচ্ছে অথচ নিজের জুদ নাই। মানুষকে আখিরাতের উৎসাহ দিচ্ছে, বয়ানে আল্লাহু আকবার, খাটতে খাটতে আপনি ফিট খেয়ে যাবেন, এরকম বয়ান, কিন্তু নিজেদের জীবনের মধ্যে ওই জিনিসটা খুঁজে পাওয়া যায় না। অনেক দুনিয়ামুখী লাগে। সুযোগ পেলে, অন্যদেরকে যত যাই বলুক, সুযোগ পেলে যখন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের প্রাসাদে কোনো আলাদা অনুষ্ঠান হয়, দাওয়াত দেয়, খুশিতে ধরেন ফেসবুকে পিক দিবে, লিখবে ধন্যবাদ এই সেই, আর সবসময় ধনীদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কারণ ধনীদের থেকে একটা ভালো কালেকশন হয়, অনেক ব্যাপার স্যাপার থাকে, গরিবদের থেকে তো কিছু থাকে না। তো গরিবদের সময় দেওয়া চেষ্টা করে না দিতে, কি লাভ? আমি ইন্ডিভিজুয়াল কারো কথা বলছি না, আমি এই যে এই বর্ণনাটার ব্যাখ্যা করছি মাত্র। দেখবেন যে এখন তুচ্ছ নগণ্য সাধারণ মানুষকে দেখলে মনটাই খারাপ হয়ে যায়। এটার সাথে এর সাথে এখন সময় কাটাতে হবে, আমার অনেক সময়, খুব বিজনেস দেখাবে। ধরেন আপনার খুব পরিচিতি আছে, আপনি খুব বিখ্যাত লোক, আপনি যখন যাবেন তখন আপনার সাথে যে ব্যবহার করবেন ওদের সাথে করবেন না। আমি আমার নিজের লাইফে বিভিন্ন জায়গায় দেখেছি যে ফর এক্সাম্পল এমনও হয়েছে আমার জীবনে যে আমি হয়তো কোথাও থেকে কোনো কিছু অর্ডার করেছি, আমি যথাসময়, আমি এখন আলহামদুলিল্লাহ আমি আসলে সচেতনতার সাথে এই বিষয়টা থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা তৌফিকও দিয়েছেন। ফেসবুকে আমি একদমই এখন ইনঅ্যাক্টিভ আছি, আমি জানি না কতদিন থাকতে পারবো, বাট আমি আছি আলহামদুলিল্লাহ, আমার আপাতত কোনো আগ্রহ নাই ওখানে যাওয়ার। তো আমি ওখানে এক সময় যখন আল্লাহ তাআলা যখন কিছুটা এরকম খ্যাতি দিয়েছেন যে অনেক মানুষ চিনতো, একটা সময় গিয়েছে এরকম, তখন আমি অনেক জায়গায় অর্ডার করেছি, প্রোডাক্ট এসছে, প্রোডাক্ট এত চমৎকার ছিল যে মানুষকে রেফার করার মতো, কিন্তু অন্যরা যখন ওটা নিয়েছে তখন আমরা জেনেছি, আমি রিভিউ নেওয়ার চেষ্টা করেছি যে মান ভালো না। অর্থাৎ ওই যে কেউ যদি একটু খ্যাতিমান হয়, ফেমাস হয়, তাকে কনভিন্স করার চেষ্টা, বেশি বেশি দেওয়া, আরো কত কিছু হয়েছে, এগুলো আসলে সব বলতে চাই না। আমি জানি অনেকের কাছে এটা খুব সুখের বিষয়, অনেকে বলবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, এগুলো আমরা পেয়েছি। আমি এটাকে একটু ডিফারেন্টলি চিন্তা করি। আমার সামনে তখন এই ধরনের বর্ণনা চলে আসে, আমার খুব ভয় হয় যে কি হচ্ছে এগুলা। ইনসাফ হচ্ছে এখানে যে বড় ছোট, আমির গরিব সবার সাথে একজন আলেম, সাধারণ মানুষের কথা বাদ, একজন আলেমের কাজ হচ্ছে যে সবার সাথেই যথাসম্ভব চলা। হ্যাঁ, যারা একদম দরিদ্র শ্রেণীর লোক হয়, অনেকের সাথে আসলে একটা বিষয় হচ্ছে যে এডুকেশনে কিছু ইস্যু থাকে, আপনি হয়তো কমিউনিকেট করতে অনেক সময় সমস্যায় পড়বেন, এটা ব্যাপার না, এটা হইতেই পারে, এটা হইতেই পারে। ইভেন আমরা সালাফদের সময় বেদুইনদের ঘটনা পড়ি, ওই সময় আমরা জানি যে তাদের সাথে ইভেন শহরের যারা ছিলেন তাদেরই কমিউনিকেট করতে কষ্ট হতো, এটা তাদের বৈশিষ্ট্য, এটা হইতে পারে, এটা ইম্পসিবল না। বাট ইস্যুটা হচ্ছে যে তাচ্ছিল্য বা যার খ্যাতি নাই তাকে অ্যাভয়েড করা। ধরেন আপনি কয়েকজনকে কথা দিয়েছেন যে আপনার অমুক দিন দেখা হবে, আপনি চেষ্টা করবেন কি যে তুলনামূলক খ্যাতিমান বা যার সাথে আপনার প্রফিট বেশি তাকে সময়টা দিতে, আর যার সাথে নাই তাকে হয়তো আপনি ওভাবে খেয়াল রাখবেন না। সো এই যে একটা টেন্ডেন্সি গ্রো করেছে, আমি যারা দিন পালন করে না তাদের নিয়ে বলছি না, যারা পালন করছে, যারা নিজে, ইভেন যারা যারা কোনো না কোনো ধরনের ইসলামিক এডুকেশন থেকে বের হয়ে এসছে, সেটা আপনার আলিয়া মাদ্রাসা হোক, কওমি হোক, আহলে হাদিসের তালিমি বোর্ড, শিক্ষা বোর্ড হোক, সেটা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েটরা বাংলাদেশের বাইরের, মালয়েশিয়ার, আজহারের, সৌদির, তুর্কির, যে কোনো জায়গার হোক, যত ধরনের কারিকুলাম ইসলামিক আছে, আমি সবগুলো উদ্দেশ্য করে বলছি, এটা তাদের শোভা পায় না, এই ধরনের বস্তু তাদের থাকা উচিত না। দুঃখজনকভাবে এটা আমরা এখন দেখি, এবং এই সমস্যাটা খুব ব্যাপক। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছে, আই হোপ যে চলবে ইনশাল্লাহ, আর একটু ঝড়ঝড় আবহাওয়া বাইরে চলে আসছে, আর সামান্যই আছে, আমি আপনাদের আরেকটু সময় নেব। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বর্ণনা আমি একটু বলবো। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইহে উলুমে বলছেন যে আম্বিয়ায়ে কেরামের যে আল্লাহ ভীতি, আমি মানে সময় সংক্ষিপ্ততার জন্য আরবি অ্যাভয়েড করে শুধু বাংলা বলে যাব। আম্বিয়ায়ে কেরামের তাদের যে আল্লাহ ভীতি, এইটা তাদেরকে উপকার দিয়েছে কেন? এটা সাথে ছিল আল্লাহ তাআলার, এই যে তারা যে নিয়ামত, দুঃখিত, তারা আল্লাহ তাআলা যে নিয়ামত পেয়েছেন, এর পাশাপাশি আল্লাহ ভীতি যে ছিল, এটা তাদেরকে উপকার দিয়েছে।
কারণ তারা কখনো নিজেদেরকে আল্লাহ তাআলার কৌশল থেকে নিরাপদ মনে করতেন না। এটা আম্বিয়া কেরামের বৈশিষ্ট্য, নবী রাসূলদের বৈশিষ্ট্য, যাদেরকে আল্লাহ তাআলা মাসুম বানিয়েছেন, নিষ্পাপ বানিয়েছেন গুনাহ থেকে। আপনি দেখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন না, ওর ভেতরে আপনি এটা পাবেন। নেয়ামত যেমন পেয়েছেন, এর সাথে সাথে আল্লাহ তাআলার ভীতিও তাদের মধ্যে ছিল, ফলে তারা সফলকাম হয়েছে। এটা হচ্ছে সফলতার একদম অব্যর্থ, আপনি মনে করতে পারেন যে টোটকা বলে না, অব্যর্থ টোটকা, অব্যর্থ ওষুধ, অব্যর্থ তীর, যেটাই বলেন না। কেন হয় আল্লাহ তাআলার এই কৌশল থেকে নিজেকে নিরাপদ বোধ করাটা, এটা কেন আসে, কি কারণে আসে? শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব আল কাউলুস সাদিদ, সেখানে ২টা কারণ উল্লেখ করেছেন, আমি সংক্ষেপে বলবো। এক হচ্ছে গাফলাত। হয় ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে, আল্লাহ তাআলার মারিফাত সম্পর্কে, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে, এই সব বিষয়ে গাফেল। ওয়াজিব আমল সম্পর্কে গাফেল, কোনটা হারাম এগুলো গাফেল। এই গাফলাতের কারণে, উদাসীনতার কারণে, তারপরে এটা হতে পারে যে আ অজ্ঞতা থাকতে পারে তার, এগুলোর কারণে তার মধ্যে এই সমস্যা হয়। তাহলে এইটার সলিউশন কি? আমি কিন্তু সলিউশন বলছি। সলিউশন হচ্ছে ইলম বাড়ানো, উদাসীনতা দূর করা আর ইলম বাড়ানো। তাহলে আমাদের কাজ হচ্ছে যে দ্বীনি বিধানগুলো ঠিকমতো জানা, ফরজ আইন ইলম যেটা আছে এটা অর্জন করা, আল্লাহ তাআলার মারিফত হাসিল করা, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানা, আকীদা, ইসলামী আকীদাকে ভালোমতো পড়া সিস্টেমেটিক্যালি, এই বিষয় গুরুত্বপূর্ণ কিতাবগুলো পড়া, বিশেষ করে কোরআনের সাথে রিলেশন রাখা, নিয়মিত কোরআন তাফসীর সহ পড়া, অনুধাবন করার চেষ্টা করা, তাদাব্বুর করা। যে জায়গায় বুঝবেন না, উলামা যারা এই বিষয়ে ভালো বোঝেন, আলহামদুলিল্লাহ সবাই তো সব বিষয়ে এক্সপার্ট হয় না, যারা তাফসীর ভালো বোঝেন তাদের থেকে জেনে নেওয়া, বুঝে নেওয়া, হাদিস পড়া, এটার সাথে নিজেকে কোরিলেট করা। এইভাবে আপনি যখন এগুলো থাকবেন, তো ইনশাআল্লাহ তাআলা এই অজ্ঞতা দূর হয়ে যাবে, গাফলত দূর হয়ে যাবে, এবং এখানে একটা জিনিস থাকা লাগবে, ইস্তেকামাত, দৃঢ়তার সাথে যখন আমল করবেন, গাফলত দূর হয়ে যাবে। তখন আল্লাহ তাআলার এই কৌশল থেকে যে নিজেকে নির্ভয়ে রাখা, এই যে কবিরা গুনাহ, এটা থেকে আপনি মুক্তি পাবেন। আর দ্বিতীয় পয়েন্ট হতে পারে যে ব্যক্তি হয়তো আবেদ, কিন্তু সে হচ্ছে সমস্যা যে ইবাদত গুজরে মাশাআল্লাহ, কিন্তু তার নিজের নফসের প্রতি হয়তো তার এক ধরনের আত্মশ্লাঘা আছে, সেলফ এস্টিম একটু বেশি, এমন পর্যায়ে চলে গেছে সেটা আল্লাহ তাআলার ভয় থেকেই তাকে মুক্ত করে ফেলছে। সে মনে করছে আমি আসলে ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে গেছি যে এখন তার ইবাদত না করলেই হয়। তো এরকমও কখনো হয়, কখনো শয়তান তাকে ধোঁকা দেয়। আবার কখনো দেখবেন যে আলিয়াতু বিল্লাহ, মানসিকভাবে, আমি জাস্ট ইন্ডিভিজুয়াল বলছি না, বাট বলছি যেরকম হয়, নাকি আপনি এই কথা বললেন আমি একজন আলিম। হ্যাঁ, আপনি একজন আলিম। এখানে বড় বড় অ্যাকচুয়াল আলিম, যাদের আলহামদুলিল্লাহ হাদিসের ৬টা না ৯টা কিতাব আলহামদুলিল্লাহ হিফজ, মুসনাদ আহমদ সহ হিফজ করে, এত বিশাল হাদিসের কিতাব হিফজ করে বসে আছে, কোরআন হিফজ আছে, তাফসীরের কিতাব হিফজ করে বসে আছে। শেখ তোরাইফি হাফিজাহুল্লাহ তাআলা তাকে দ্রুত মুক্ত করেন। তিনি ইভেন ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ ইলাল হাদিসের রাবীদের বিশ্লেষণের যে কিতাবগুলো পর্যন্ত মুখস্থ করে বসে আছেন, একের পর যেভাবে বলেন সুবহানাল্লাহ। ইনারা বলতেছেন আমি তালিবুল ইলম, আর আরেক আল্লাহর বান্দা এসে বলছে আমি একজন আলিমের সাথে এরকম কথা বলছেন। আল্লাহ, নিজেকে যে বড় মনে করা, এবং মনে করা আমি তো পৌঁছে হয়ে, উর্দুতে বলে, একদম পৌঁছে গেছি জায়গার মধ্যে, এই পর্যায়ে মনে করা নিজেকে একটু বড় ভাবা। তখন মানুষ কি করে যে নিজের ব্যাপারে একটা অতি আত্মশ্লাঘা বোধ তার মধ্যে থাকে, সে আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করে, ফলে সে ধ্বংসের দিকে আগায় যায়। তো এই ২টা বড় রোগ। এক হচ্ছে আবেগদের রোগ, তাদের নিজের এই যে আত্মশ্লাঘা, খুদপছন্দি, সেলফ এস্টিম, সেলফ অ্যাডমাইরেশন, এটা অতিমাত্রা হয়ে গিয়ে সে একটা এই বিপদে পড়ে। যেমন ধরেন ইভেন ইবলিস নিজেও পড়েছিল। আরেকটা হচ্ছে কি, যে হচ্ছে গাফেল, যে হচ্ছে অজ্ঞ, তার সমস্যা। এই ২টা সমস্যার বিপরীতমুখী সমাধান, ২টা ভিন্ন সমাধান। এই ২য় সমস্যার সমাধান তারই কি, নিজেকে ছোট মনে করেন, নিজের অবস্থানটা বুঝেন, সবসময় নিজেকে আল্লাহ তাআলার সামনে নিজেকে ছোটই রাখেন, নিজেকে কখনো অহংকার, রিয়া, আত্মশ্লাঘায় ভুগতে দিয়েন না। সবসময় মনে রাখবেন যে আমরা মাটির মানুষ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে। কখনোই আল্লাহ তাআলার ইবাদতের হক আদায় করা সম্ভব না, ইলমের হক আদায় করা সম্ভব না। আপনি যদি হাদিসের সকল ভান্ডার ও মাশাআল্লাহ মুখস্থ করে ফেলেন, তারপর আপনার মুখস্থ করার মতো আরো বহু কিছু দুনিয়াতে রয়ে যাবে। শুধু ইসলামী ইলমেরই, বাকি কথা বাদ দিয়ে দিলাম। কাজে নিজেকে কখনো বড় কিছু মনে করার সুযোগ নেই। বরং আমরা যখন আসলে ইলমের বিষয়গুলো উল্লেখ করি, ইভেন আমরা যখন কাউকে বলি যে এটা কুফর হয়েছে, বা কেউ এরকম কুফর করলো, আলিমরা মিলে গবেষণা করে বের করলো যে না, সে আসলে আল্লাহ মাফ করে, আমাদের সবাইকে হেফাজত করেন এটা থেকে, এরকম হয়ে যেতে পারে। অনেকের হয় যে সে হয়তো আসলেই কুফর করে ফেলছে, ফলে সে ইসলাম থেকে বেরিয়ে হয়ে গেছে। এরকম জায়গায় যখন আলেমরা বলেন, এটা কিন্তু খুশিতে বলার বিষয় না। বেসিক্যালি তারা কি করছেন, গবেষণা করে দেখছেন যে ইয়েস, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা এটা বুঝছি, ফিকহ অনুযায়ী এটা বুঝছি, এটা আমি শুধু পাস করছি। মুফতি আল্লাহ তাআলার বিধানকে পাস করে মাত্র, নিজের ইস্যু করে না, নিজে তৈরি করে না, এটা বোঝার বিষয়।
তো কাজে নিজের নিজের আমিত্বর আসলে কোনো জায়গা নেই। এটা অনেক বড় দায়িত্বের বিষয়। যত বড় দায়িত্ব তত বড় ধরপাকড়। কাজে ভয়ের বিষয়, ভয়ে থাকার কথা। এখানে নিজেকে বড় মনে করার সুযোগ কোথায়? আল্লাহ। তো এই ২ টা বিষয় যে নিজের অবস্থান বুঝা, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে অনেক কার্যকর, এবং এর আগে আমরা অজ্ঞতাকে দূর করার বিষয়ে আলোচনা করলাম। এবং আপনারা ইতিমধ্যে বুঝেছেন যে এই বিষয়টা খুবই ক্ষতিকর। আল্লাহ তাআলার আ পাকড়াও থেকে, আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করার অনেক ক্ষতি। আমরা যদি সংক্ষেপে কয়েকটা ক্ষতি বলি, একটা হচ্ছে এরকম, এই ধরনের ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য থেকে গাফেল থাকেন। ফলে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে বঞ্চিত হয়। ২ নাম্বার হচ্ছে, সে যেহেতু আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করে বসে আছে, ফলে এই দুনিয়াতে সে এমনভাবে চলাচল করবে যে সে যেন একটা পশু। আলিয়াযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেমন কুফার মুশরিকদেরকে তুলনা করেছেন পশুর মতো, এরকম পশুর মতো চলাচল করে। আপনি আশেপাশে দেখলেই বুঝবেন। সময় স্বল্পতার জন্য আর আগাচ্ছি না। ৩ নাম্বার হচ্ছে, এর ফলে সে তার যে জীবন, এটা কোন দিকে যাচ্ছে? জাহান্নামের দিকে যাচ্ছে। এবং ৪ নাম্বার যেটা আল্লাহ তাআলা যেমন বলেছেন যে, যারা আল্লাহ তাআলার কৌশল থেকে নিরাপদ মনে করে নিজেদেরকে, এরা আসলে কারা? ক্ষতিগ্রস্ত সম্প্রদায়। কাজে ক্ষতিগ্রস্ত হতে হয় দুনিয়ায়ও এবং আখিরাতে। তো আজকে আমরা এ পর্যন্তই আলোচনা রাখছি। আল্লাহ তাআলা বিষয়টা বোঝার এবং আমাদের এই বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা যেন এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা যেন আ আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে পারি। শুধু এটা না, অন্যান্য কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে দূর করে দেন, মাফ করে দেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।